আচ্ছা, তরকিব গুলা জানা থাকা দরকার, সবারই তরকিব বলতে হবে, আমি মোটামুটি যা বলে দিয়েছি আর কি। আচ্ছা বলেন আপা, তারপরে বলেন। আল মসজিদু। আল মসজিদু জাদীদুন, মসজিদটি নতুন। হাযাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। বাবুল মসজিদুন মাফতুহা, কি বললেন মাফতুহা, আপা এখানে? বাবুল। বাবুল মসজিদুন, মসজিদও কেন হবে আপা? এখানে মুজা মুজা ফিলে হয়েছে, মসজিদি। মসজিদি, আচ্ছা, বাবু মসজিদের মসজিদি। দরজা। বাবুল মসজিদিন মাফতুহা, মসজিদটি মাফতুহা কেন আপা? কি আছে। আন্দাজি বললে তো জি, হবে না, জি। এখানে খেয়াল করে বলতে হবে আপা। বাবুল মসজিদি মাফতু, কি হবে এখানে? যদি মসজিদ হয় তাহলে কি মাফতু কি হবে, হি হবে নাকি হা? মাফতু, এই জন্যই তো তরকিব জানা থাকতে হবে, 1 মাস ক্লাস না করে তো সরাসরি বলতে পারবেন না। এখানে বাবু হচ্ছে মুজাফ, আল মাসজিদি হচ্ছে মুজাফিলায়, সব মুজাফিলায় আমরা জানি মুজাফিলায় সর্বদা জের বিশিষ্ট হয়, সেখানে জের যে হবে। তাহলে বাবুল মসজিদি, মসজিদের দরজা। ঠিক আছে। মসজিদের দরজা, এই মসজিদের মসজিদের দরজা মাফতুহুন, এটা খবর হয়েছে। মাফতুহুন, খোলা। মাফতুহুন, আচ্ছা হ্যাঁ, মাফতুহ। তাহলে মসজিদের দরজা খোলা। বাবুল মসজিদি মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মুক্তাদা খবর মিলে জুমলা ইসমি, এটা মুক্তাদা তারপর খবর আছে। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদটি দরজা খোলা। মসজিদ রশিদিন, কি নাই আপা এখানে? মসজিদ, হ্যাঁ। কোথায় বললেন এখানে? আহ, বাবুল মসজিদের, মসজিদের দরজা, এখানে মুজা মুজা মিলে মসজিদের গেছে না? দরজা খোলা, জি মসজিদের দরজা খোলা, জি। এখানে তো আবার ভুল করব মনে হয়, রশিদিন কি হবে, আমামাল মসজিদিন, এরকম হবে। হ্যাঁ, রশিদুন হবে, রশিদুন। আচ্ছা, রশিদুন আমামাল মসজিদ, আমাল মসজিদি, আমামা মসজিদি, ওয়ারা খলফা। দেখেন বাবা, আপনি তো ক্লাসগুলো করেন, এই জন্য আপনার সমস্যা হচ্ছে। আপনি অর্থ জানেন ঠিকই, কিন্তু জের জবর লাগাতে পারছেন না কেন জানেন? এখানে আপনার অনেক কিছু জানার বাকি আছে। জি সমস্যা নেই, জি। আমরা ক্লাস করাবো, ক্লাসের মাঝখানে মাঝখানে বলে দিব, আপনি কন্টিনিউ ক্লাস করতে থাকেন। ঠিক আছে, তাহলে জি বুঝে আসবে ইনশাল্লাহ। আমি জি প্রত্যেকটা জি তরকিব বুঝিয়ে দিই এবং বলে দিই ইনশাল্লাহ। এই জন্য জি ইনশাল্লাহ। পুরাতন যারা আছেন, ক্লাস করছেন, এমন একজন পড়েন সুন্দর করে। উস্তাদ যে আমি পড়ি, জি পড়েন। কোন জায়গাতে পাবো উস্তাদ? হাদা আপনি মাসজিদুন, এখান দিয়ে পড়েন। আনা। হাজা মাসজিদুন, আচ্ছা উস্তাদ জি। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাজা মসজিদি জাদিদুন, আপা আপনি যদি এটা বলেন তাহলে হইব, মসজিদি কেন হবে আপা? মস মসজিদু। হাদা মসজিদুন, না মার নাকের আছে না আপা, মসজিদুন। আচ্ছা, হাজা মসজিদুন জাদিদুন। জি তানবিন হবে না, উস্তাদ, তানবিন দিতে হবে, কারণ জি। এটা তো আলিফ লাম নেই, ইহা, নাকের শব্দ। হাদা মসজিদুন জাদিদুন, আপা সবগুলার মধ্যে আমি তরকিব করে দিছি, আপনার নেট সমস্যার কারণে আপনি বুঝেননি আর কি। উস্তাদ আপনার কাছে আসলে তো আমরা মনে হয় যে বয়ে শেষ হয়ে যায় সব। আচ্ছা উস্তাদ জি ভয়ের কি পড়ি। আছে আপা? এখানে দেখেন, আমি বলে দিচ্ছি আবার, সকলে শুনেন। আর এখানে হাদা মসজিদুন, মসজিদুন কেন হলো? মাসজি, হাদা হ্যাঁ ইসমে মাসজিদুন ইশারা। হচ্ছে উস্তাদ জি, মানে সিফাত, মৌসুফ সিফাতের জন্য এটা মানে দুন হলে মসজিদুন জাদিদুন না, মুসিবত তো হ্যাঁ। এটা না, এখানে ইসমে ইশারার মশানি লাই দিলে হাদা ও মসজিদুন, ইসমে হাদা ইশারা। মুবতাদা। হাদা মুবতাদা, সরি, এখানে ইসমে ইশারা হাজা, বলতে ইসমে না ইশারা, এটা জি হচ্ছে হাজা। মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত, হ্যাঁ। হাদা মুবতাদা, মসজিদুন জাদিদুন, মসজিদুন জাদিদুন, এটা মৌসুফ সিফাত হচ্ছে, মসজিদুন জাদিদুন। মৌসুফ সিফাত মানে মসজিদের গুণ, মানে নতুন মসজিদ, মসজিদের গুণ বর্ণনা করছে আর কি। তাহলে মসজিদের কি আরব হবে, যেহেতু আমরা প্রথম অবস্থায় জানি যে মুবতাদা, আর মুবতাদার খবর সর্বদা কি হয়? তানবিন হয়। খবর কি হয়? তানবিন, তানবিন হয়। নাকেরা শব্দ থাকলে তানবিন হয় আর কি।
তাহলে দুই পেশ হবে। শুরুর অবস্থায় কি হয়েছে, দুই পেশ হবে। এখানে অন্য কোনো কায়দা নাই যে জের হবে বা পেশ হবে। সাধারণ অবস্থায় কি আছে এখানে, পেশ আছে। পেশ তাহলে আছে। পেশ থাকলে যেহেতু নাকেরা শব্দ, তাহলে এখানে কি হবে, তানমিন হবে, মানে তানমিন যুক্ত হবে, দুই পেশ হবে, এক পেশ হবে না, কি হবে, দুই পেশ হবে। দুই তাহলে মাসজিদুন যেহেতু হয়েছে, তাহলে মাসজিদুন পরে কি আছে, জাদিদুন। এখানে জাদিদুন। জাদিদু দু হবে না, এখানে কি হবে, যেহেতু মসজিদের এরাব দুন হয়েছে, তানবিন হয়েছে জুম্মাতাইন, মানে দুই পেশ হয়েছে, তাহলে জাদিদুনেরও কি হবে, দুই পেশ হবে। কারণ দুই পেশ হবে। মসজিদ হচ্ছে মৌসুফ, যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, আর যে গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। তো জাদিদুন হচ্ছে সিফাত, মানে গুণ বর্ণনা করছে আর কি। তাহলে এখানে জাদিদুন মানে নতুন, কি নতুন, মসজিদুন জাদিদুন, মস- মসজিদ নতুন, তাইলে নতুন মসজিদ। মসজিদ। এখানে তাহলে মসজিদুনের যে আরাব হবে তার জাদিদুনের কি হবে, একই আরাব হবে। তাহলে মসজিদুন দুই পেশ হয়েছে, জাদিদুনও কি হবে, দুই পেশ হবে। দুই পেশ। তাইলে হাদা হচ্ছে মুবতাদা, আর মসজিদ হচ্ছে মৌসুফ, মসজিদুন জাদিদুন মৌসুফ। হচ্ছে সিফাত, মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে খবর আছে। জুমলা। জুমলা বুঝতে পারছেন আপা? জি কিছুটা। ওস্তাদ। হুম। হ্যাঁ, তারপরে বলেন। আল মসজিদি জাদি, আল মসজিদ, আল মসজিদি কেন হবে আপা? আল মসজিদি উস্তাদ আলিফ লাম নাকি? আলিফ লাম হইলে কি পেশ হয়, জের হয় আপা? না, না, যাও, মুদাফ ইলাইহি জের হয়। শুরু অবস্থা আপা এখানে মুজাফিল কেন হবে, আল মসজিদু জাদিদুন মুবতাদা খবর, দুইটা দাদা। শব্দের মাধ্যমে বাক্য হয়ে গেছে। আল মসজিদু জাদিদুন, মসজিদটি সুন্দর, তাহলে আল মসজিদু মুবতাদা, জাদিদুন হচ্ছে খবর, মসজিদটি নতুন আর কি। আল মসজিদ জাদিদুন মুবতাদা খবর আছে, আল মসজিদু মসজিদ জাদিদুন, মসজিদটি সুন্দর। হ্যাঁ, মসজিদটি সুন্দর, সুন্দর বলছি, নতুন, নতুন। 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 ইয়াপা তারপরে বলেন, সকলে হাজাল হুম, হাজাল মসজিদি হ্যাঁ, এদের মেস মসজিদু জিদি কেন হবে আপা, আপনি জিদি কেন বলছেন, এখানে কোনো পেজ জিদি মসজিদ হওয়ার কোনো সিস্টেম আছে? মসজিদুন আপনারা সব মনে রাখবেন, জাদিদুন শব্দের সাধারণ ওয়া অবস্থায় কি জামিলুন। থাকে, পেশ। হ্যাঁ, পেশ হবে ওস্তাদ। গ্রামার ক্লাস করেন না আপনারা, গ্রামার ক্লাস করেনি সবাই? এই যে 1 মাস হইলো সবকিছুই বন্ধ। এখন আবার করবো ইনশাল্লাহ। একেবারে পিছনে পড়ে গেছি। আচ্ছা, আপনারা আর কি কথা বলছেন আজকে? আজকে আমি সকলের হাজিরা নেই, কে কে আছেন কথা বলেন আমার সাথে। হেলেনা বেগম আপা তো কথা বলছেন, হালিমা খাতুন আপা আছেন, তারপরে হচ্ছে ঝর্ণা আক্তার আপা আছেন, আপনিও কথা বলছেন না, ঝর্ণা আক্তার আপা আপনি ক্লাস জি। করছেন। তারপর হচ্ছে রেবেকা আচ্ছা। খাতুন আপা, আপনি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি ক্লাস করেনি আমারটা? না, আমি তো আজকেই নতুন ঢুকেছি এই আপনার হচ্ছে যে ক্লাসে। আচ্ছা, আপনি আজকে নতুন আচ্ছা আজকে। আমি একটু জি চেষ্টা জি। করি। আচ্ছা উস্তাদ, ঠিক আছে, তারপরে উস্তাদ, একদিন বলেন দেখি। আমি তো ফেরদাউস আপা উস্তাদ, কিছুই আছেন? বুঝতে পারছি না। হ্যাঁ উস্তাদ, আচ্ছা আপা, উস্তাদ আমি জি। এখানে আমি পড়া ধরছি না এখন, আমি সকলের সাথে পরিচিত হচ্ছে আর কি। নতুন যাদের মনে হচ্ছে তাদের নাম বলছি আর কি, কত কথা বলবেন আপনারা সব। তারপর উস্তাদ এখানে জি, ফেরদাউস আপা আছেন? হ্যাঁ, মিম আপা দেরি করছেন আপনি। ফেরদৌস আপা আছেন? ফেরদৌস আলম আপা নাই? নার্গিস আক্তার আপা আছেন? নাকি আপনারা আমার ক্লাসে কথা বলতে পারবেন না? সালমা সুলতানা, সুলতানেস আছেন আপা? শাহনাজ আপা আছেন? আপনারা ক্লাসে কিন্তু আপনারা কথা বলছেন না কেন? উস্তাদ জি, আমি একটু কথা বলবো। কথা বলবেন, বলেন। শোনেন, আমার ওই যে ঠান্ডা লাগছে তো আজকে কথা বলতে পারি না, খালি কাশি আসে। এই জন্য আমি চুপ আছি, বুঝছেন? কই আপা কথা বলেন, কাশি তো শুনলাম না। আচ্ছা, রাগ করেন না আপা। জি আপা, কথা বুঝতেছি না, একটু জোরে বলেন আর কি। উস্তাদ আমি আর একটু পড়ি। পড়তে গেলেই তো উস্তাদ মানে জড়তাই যায় না, এই জন্য পড়তেও পারি না, ভুল হয়ে যায়।
আচ্ছা আপনি আচ্ছা, বললে আপনারা পড়ার থেকে একটা বার শুনবেন নি? হাজা। শুনেন। হ্যাঁ, জি একটু শুনবো। হুম, আচ্ছা, মিমাপা আসেননি? জি উস্তাদ, আছি। তো তোর কি সব পুরাটা পড়ে দেন যেগুলো পড়াইছিলাম আমি, তারা সবাই ভুলে গেছে আর কি, পড়েননি কেউ, মনে হয় পড়েনি, চেষ্টা করেনি আর কি। ইনশাআল্লাহ। তার কি হাজা, সব বলে দিবেন একবার সে? ইনশাআল্লাহ। উস্তাদ, আমরা যারা হ্যাঁ, পারি না তাদেরকে তো ধরবেন, মিমাপু তো পারে, আমাকে আপনার বললে বলে দিয়ে না আমরা ভুল সংশোধন করবো। আপা এখানে আমি আমি চাচ্ছি যে আপনারা না, আবার শুনেন। আমাদের তো উস্তাদ মুখের জড়তায় দূর হয় না, বলতে পারি না কোনো। আজকে আবার নতুন পড়া আমি দিব না, বুঝতে পারছেন? এখন আমি তো এইটাই শুনেন বলতেছি, আমরা যদি দুই এক লাইন না পারি, যে আপনার কাছে বলতে পারি না, সাহস করতে পারি না, এই জন্য আমরা পড়াও হয় না। শুনেন আপু আপা, উস্তাদ আমি বলতেছে আপনারা শুনেন তারপরে বলেন, তাই বলতেছে এই উস্তাদ। জন্য আপা আমরা উস্তাদ না, আপনার যারা পারে তারা তো পারি উস্তাদ, আমরা যারা পারি না এক লাইন করে আপনি নেন, এইটাইলে আমরা পড়া হবে না, এলে পড়া হবে না শুনেন আমরা। আপা শুনেন, আগে আমার কথা শুনে, আমি বলছি না যে আজকে আপনাদের সবক সামনে দিব, আমি বলছি এই কথা। না আমি উস্তাদ, আজকে আইতে আপনাদের পড়ার বলছি, আমি ইতিপূর্বে আমি বলে দিয়েছি পড়াটা, আমরা উস্তাদ জি আমি পড়ছি, পড়াইছি। আমি পড়ছি, কিন্তু ওই যে পড়া দেওয়ার সময় তুই তো জড়তা, এটাই তুই পারতেছিস না, একটাতে আরেকটা গুলা লাগাইতেছি। এখন এটা যদি আপনি না জড়তা দূর হয়, তা তো আমি এভাবেই থেকে যাবো, আর অন্যরা ওই রকমই থেকে যাবে, এইটা আচ্ছা আপা, বলতেছি আমি তো উস্তাদ। শুনেন আপা, আমি তো পড়া ধরবো বললাম, আমি তো বলি নাই কেউ কাউকে ধরবো না। আমি আমি থাকবো, পড়া ধরবো, সকলকেই পড়া ধরবো, 2 লাইন 3 লাইন যা পারেন পড়া ধরবো। যেমন এখানে হালিমা আপা আছেন, হালিমা খাতুন আপা আছেন, উনি এটা 1 মাস ধরে ক্লাস করেন না। ওনাকে যদি শুরুর অবস্থায় বলে দেওয়া হয়, মানে পড়তে দেওয়া হয়, উনি তোর কি আসলে তো উস্তাদ, জানেন এটা না, আমরা আজকে বলতে উস্তাদ পারছেন আমি না। পড়ছি, তো তো এখানে যদি মানে উল্টাপাল্টা হইতেছে পড়ার মধ্যে। একটা বার শুনলে কি আপা সমস্যা হবে? না না উস্তাদ, এটার জন্য বলিনি, মানে বলতেছে যে পড়া দিতে পারি না, দিই না, কোনোদিন সাহস করি না, এই জন্য পড়া আমাদের মানে হয় না, এটাই আপনাকে বলতেছিলাম। পড়া আচ্ছা, দিবেন আপনি, আপনি সবসময়, আমি ক্লাসে আসার পরে আপনাকে খুঁজবো, আপনি পড়া দিবেন আগে, বুঝতে পারছেন আপা? আপনাকে পড়া ধরবো। না উস্তাদ, এখানে ওই যে আজকে সকলকে দিতে পড়া পারছি, দিব। এই যে দেওয়ার সময় বুঝতে পারছি আমার ভুলটা, এর আগে আমি মনে হচ্ছে আমি পারি, কিন্তু এই যে পারছি এটা উস্তাদ আর ভুল হবে না ইনশাল্লাহ, কারণ যেটা ভুল ধরে এটাই মানুষের তো সংশোধন হয়ে যায়। জি আপা, ঠিক আছে, সমস্যা নেই। এখানে মিম আপা একটু পড়ে দেন, এতটুকু জি। পড়ে দেন, অল্প করে হাজা, পড়েন। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাজা মুবতাদা, মসজিদুন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হ্যাঁ, এখানে হাজা, মুক্তাদা, আপা এখানে মুক্তাদা এবং খবর কেমনে হলো এটা বুঝিয়ে দেন ওনাদের। ও আচ্ছা। উম, এখানে হচ্ছে মসজিদ, মানে এখানে হাজা হচ্ছে মুবতাদা, মানে যার সম্পর্কে বলা হচ্ছে, আর খবর দিচ্ছে কি মসজিদ। মসজিদুন হচ্ছে কেন খবর। হাজা মসজিদুন, এটা হচ্ছে হাজা মুবতাদা আর মসজিদুন হচ্ছে খবর। ইহা একটি মসজিদ। হ্যাঁ আপা, আপনারা বুঝতে হবে যে আমাদের মুক্তাদা এবং খবরের কায়দা চলতেছে, জি তাহলে জি। আমাদের শুরু অবস্থায় আপনারা কি প্রথমে তো কি কেউই পারে না, আমিও তো প্রথমে পারি নাই। প্র্যাকটিস আপনারা অবসর সময় প্র্যাকটিস করবেন, রেকর্ড ক্লাস চালাই দিয়ে প্র্যাকটিস করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মানে বেশি বেশি পড়বেন। প্র্যাকটিসের উপর থাকলে মুখ চালু হবে, তা না হলে না এখানে পড়লে তো চালু হবে না। এখানে আপা, আপনারা এই বিষয়টা হচ্ছে কি, আমি বলে দিচ্ছি। জি এখানে হচ্ছে আপনাদের শুরু মনে থাকতে হবে যে মুবতাদার খবরের তারকিব চলতেছে, তরকিব বুঝতে হবে এমন না, কিন্তু তরকিব কিছু ধারণা না থাকলে আপনি এরাব লাগাতে পারবেন না, ঠিক আছে? তো জি এরাব না লাগাইতে পারলে এবারত পড়তে পারবেন না, ঠিক আছে? কোনটার শেষে যে জের হবে, কোনটার শেষে পেশ হবে, কোনটার শেষে তানবিন হবে, এটা আপনি যদি না জানা থাকে তাহলে তো আপনি পারবেন না। কিন্তু এই এসআরবি শিখির প্রথম খণ্ডে, আমাদের লাস্টের দিক, প্রথম খণ্ডের প্রথম পার্টের প্রথম অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। আপনারা যদি বলেন যে আপনার তোর কি বুঝতেছেন না, কখন জের হবে কখন পেশ হবে, তাহলে তো আমি ব্যর্থ, আমার মনে হচ্ছে আজকে। এখানে আমি প্রতিদিনই বলে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন যে, এখন বলতেছেন যে পড়া পড়া ধরা দরকার ছিল আমাদের। আমরা তো মনে হয় পারি, কিন্তু পড়তে গেলে পারি না। তো এই জন্য সবচেয়ে দুর্বলতা পাইলাম, সেটা হচ্ছে আপনারা কখনো ওই বাড়িতে চেষ্টাও করেন না এবং বোঝার চেষ্টা করেন না এটা কি হয়েছে, তরকিবে কেন এটা মুক্তাদা হইলো, এটা ধারণা করেন না, ক্লাসে প্রশ্ন করেন না। এই হেলেনা বেগম আপা আছেন, আপনি প্রশ্ন করেন মাঝে মাঝে, কিন্তু হয়তো বা আপনার নেটের কারণে আমি হয়তো বা আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দিতে পারি না। কিন্তু আর যারা আছেন আপনারা কেউই কথা বলছেন না এখানে এই ক্লাসে, শুধু কথা বলে মিমাপা কথা বলে, তারপরে হেলেনা বেগম একটু কথা বলে, মুর্শেদা আক্তার একটু কথা বলে, কিন্তু উনি উম, অসুস্থতার কারণে পড়তে পারেন না আর কি। তারপরে এখানে শাহনাজ আপা আগে কথা বলতে, এখন কথা বলে না। আহ তারপর হচ্ছে
হুজুর আসসালামু আলাইকুম। এখানে আর কি না নাই। ওস্তাদ, আসলে হুজুর, আপনার কাছ থেকে আমরা এই যে মুক্তাদা আমার খবরটা কথা জানতামই বুঝতে না, পারছেন? এরপরে মুদাফ মুদাবের চিন্তামই না, আপনার ওয়ালাইকুম ওই আসসালাম। কথা বলাতে আমরা শিখতে পারছি। ইনশাল্লাহ আর যদি পড়া এরকম আমাদের দেন, ভুল হয় আবার সংশোধন হয়, আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ। জি আপা, এখানে আবার আমি তো গতকালকে মানে মানে গত ক্লাসে আমি যেভাবে তরকিব গুলা করে দিয়েছি, এটা যদি কেউ মনোযোগ দিয়ে শুনতো তাহলে হয়তো বা হয়ে যেত ক্লাসে। আমার কথা শুনেন, আমি শাহনাজ আপা জি জি বলতেছি। বলেন। গত জি জি ক্লাসে বলেন। আমি ছিলাম না, আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ছিলাম না, আপনারা বুঝছেন? ক্লাসে থাকেন নাই, ঠিক আছে, আপনারা ক্লাসের না না না, রেকর্ডিং গুলা শুনেন, করেন। আমি আমি ছিলাম না, আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আজকেও আমি দেরিতে বসছি, আমার শরীর খুবই খারাপ। তারপর আমি একটু আসে বসলাম যে একটু শুনি হুজুরের কথা বলি, আপা বুঝতে এই পারছেন? ক্লাসটা আপনার কি করতে হবে? রেকর্ডিং হ্যাঁ, দেখতে আমি হবে, রেকর্ডিং দেখে ক্লাসটা ক্লাসটা দিব, মেনটেন করতে হবে। আমি আপনাকে পড়া কিছুই দিতে পারবো না, কারণ আমি গত ক্লাসে ছিলাম না তো। আপনি আপনার কথা বুঝতে পারতেছেন? আমি গত জি ক্লাসে আপা। আমার সকালবেলা 8:30টার সময় চলে এসেছি ডাক্তারের কাছে, আর আসছি আমি 1টার দিকে। তখন তো ক্লাস পুরো শেষ। আর হসপিটাল গুলো তো, এখানকার হসপিটাল তো অন্য টাইপের, এখানে তো আমি শুনতে পারবো না, আচ্ছা, এই সকলের যে শোনার সমস্যা সময়। শুনলাম। ঠিক আছে, হ্যাঁ, সমস্যা ঠিক নাই। আছে, কিন্তু মিম আপনারা আপা আসেন। এখান থেকে পড়েন, এখন পড়েন। জি। সকলে একটু মনোযোগ দিয়ে শোনেন। হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাজা মুবতাদা, মসজিদুন মাউসুফ, জাদিদুন সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জি আল আমি একবার বলি মসজিদু। আপা। আপা জি আপা আমি একটু আপনি যেটা বললেন, আমি একটু একটু বলি। জি। হাজা মুবতাদা, মাসজিদুন জাদিদুন মিলে হচ্ছে খবর, আর মুবতাদা খবর মিলে ইসমি জুমলা, জুমলা ইসমিয়া, তাই তো? আপনার একটু স্কিপ হয়েছে আপু, এই যে মাউসুফ সিফাত, মানে মসজিদুন জাদিদুন, মাউসুফ আচ্ছা, মাসজিদুন সিফাত। খালিমা খাতুন আপা শুনেন, এখানে এখানে মাসজিদুন জাদিদুন কেন হলো আপা, আপনি অর্থের দিকে খেয়াল করবেন। মসজিদ অর্থ মসজিদ, আপনি জানেন, জাদিদ অর্থ নতুন। তাহলে এখানে মসজিদের গুণ বর্ণনা করছে আপা, বুঝতে পারছেন? তাহলে নতুন জি জি মসজিদ, হ্যাঁ, একটি নতুন নতুন, মসজিদ, তাহলে মসজিদের গুণ বর্ণনা করছে। আমরা জানি মৌসুফ কাকে বলে। মৌসুফ জি ওই এটা তাকে বলে যেটা হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়। জি যার জি জি আচ্ছা, মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর, মাউসুফ সিফাত মুবতাদা। মিলে খবর, জি। সিফাত মানে হচ্ছে গুণ। সিফাত মানে কি হচ্ছে গুণ, যে গুণ গুণ, বর্ণনা করা হয় তাকে কি বলে? সিফাত বলে। তাহলে আমরা জানি সিফাত বলে। মৌসুফ এবং সিফাতের এরাব একই হয়, যদি দুই পেশ হয় তাহলে সিফাতেরও এরাব কি হবে? দুই পেশ হবে। দুই, হ্যাঁ, আর জি যদি দুই জের হয় তাহলে সিফাতেরও এরাব কি হবে? দুই জের হবে। এটা মাথায় রাখবেন, মৌসুফ সিফাতের এরাব একই হয়। ঠিক আছে আপা? এরাব জি বলতে, এটা বুঝলাম। হ্যাঁ জি এটা বুঝলাম, দুই পেশ হলে এখানে যাদের দিন দুই পেশ হবে, তাহলে এখানে দুই জের বা অন্য কিছু এটা কিভাবে হ্যাঁ, হবে? ধরেন এখানে দুই দুই পেশ পেশ আছে। কেমনে বুঝবেন? কারণ আমরা জানি যে মুবতাদা খবর কি হয়? তানবিন হয় খবরটা। মুবতাদা, যখন মুবতাদা আমরা মুবতাদা পাইছি তাইলে তার খবর খুঁজতেছি। যেহেতু এই শব্দের আমরা জানি শব্দের সাধারণ অবস্থায় কি থাকে? পেশ থাকে। আমরা পেশ শব্দের থাকে। সাধারণ অবস্থায় শুরুটাই কি পাই? পেশ থাকে। এমনি হাজা, জি হাজা তো ইসমে ইশারা। এখানে জি আমরা মুবতাদা পেয়ে গেছি, তাইলে আমাদের শুরুতে কোনো হরফে জন নাই, কোনো মুজাফিলাই নাই। যেহেতু আমরা জানি মুজাফিলাই হওয়ার কারণে কি হয়? জের বিশিষ্ট হয়। বা অন্যান্য ও কোনো আচ্ছা, কায়দা নাই যার কারণে এখানে কি হবে? জের হবে, বা দুই জের হবে, দুই পেশ হবে, এরকম নাই। তে দুই জের হবে বা জবর হবে, এরকম কোনো কায়দা আমরা ইতিপূর্বে পাইনি। তার মানে এখানে শুরুর অবস্থা কি থাকবে? আমরা মনে রাখবো যে শুরুর অবস্থা আমরা যদি কোনো ঝামেলা না পাই, মানে কোনো জের জের হওয়ার মতন কোনো কায়দা না পাই, বা জবর হওয়ার মতো কোনো কায়দা না পাই, তাহলে কি করতে হবে আমাদের? শুরুর অবস্থায় কি করতে পেশ হবে? থাকে, পেশ পড়তে হবে। তাহলে আমরা বলে পেশ। হাদা মাসজিদুন। হাদা মাসজিদুন কেন হবে? এনে পেশ তো হয়, কিন্তু দুই পেশ কেন হলো? তাই দুই পেশ এখানে নাকেরা শব্দ, এটা বুঝতে পারছেন আপা? তাই নাকেরা শব্দ আপনারা, জি সর্বদা কি হয়? দুই পেশ হয়, দুই জবর হয়, বুঝতে পারছেন আপা? দুই জের হয়। জি তো জি এখানে আমরা দুই পেশ হবে। তাহলে মাসজিদুন, আচ্ছা, যে হাদা মাসজিদুন শব্দ কি হয়েছে? দুই পেশ হয়েছে। যেহেতু মাসজিদুন শব্দটা দুই পেশ হয়েছে, তাহলে জাদিদুন শব্দটা কি হবে? দুই পেশ হবে, কারণ দুই এখানে পেশ গুণ হবে। বর্ণনা করছে, মানে গুণ বর্ণনা করছে আর কি। নতুন, এটা অর্থ দিয়ে খেয়াল করতে হবে। তাহলে মাসজিদুন জি জাদিদুন মৌসুফ সিফাত, বুঝতে পারছেন আপা? তরকিব জি এটা কি হয়েছে? মৌসুফ সিফাত। আমরা জি জানি জি, মৌসুফ সিফাতের এরাব কি হয়? একই হয়। দুই পেশ হলে দুই একই পেশ, হয়। জি আর দুই জের হলে দুই জের,
আর দুই জবর হইলে দুই জবর, বুঝতে পারছেন আপা? যেহেতু এখানে দুই পেশ হইছে, তাহলে জাদিদুনও কি হবে? দুই পেশ হবে। দুই পেশ হবে। বুঝতে এতটুকু পারছেন? বুঝলাম। এখন এরপরে পড়েন। আল আচ্ছা মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। আল মসজিদু আচ্ছা, এখানে বলে দেয় আপা আল খবর। মসজিদু জাদিদুন। এখানে আল মসজিদু আপা বলছে মুবতাদা আর জাদিদুন হচ্ছে খবর, কারণ আমরা জানি যে আমাদের মুবতাদা খবরের কায়দা তরকিব চলছে। তাহলে এখানে যেহেতু আমাদের দুইটা শব্দের মাধ্যমে বাক্য হয়ে গেছে, তাহলে আমাদের এটা প্রথমটা কি? আল মসজিদু হচ্ছে মুবতাদা, আল ঠিক মসজিদ আছে, মারিফা শব্দ, আর জাদিদুন নাকেরা, তাহলে এটা কি হয়েছে? খবর। তাহলে আল মসজিদু জাদিদুন, মসজিদু হচ্ছে মুবতাদা আর জাদিদুন এটা নাকেরা শব্দ, এই জন্য দুই পেশ হয়েছে, বুঝতে পারছেন? এখানে এক পেশ হইতো যদি আলিফ লাম যুক্ত হতো, ঠিক আছে। এখানে জি আমরা জানি আলিফ লাম হলে এক তানমিন, মানে তানমিন থেকে একটা জবর বা জের পড়ে যায় আর কি। তাই আলিফ লাম কি করে? আহ, মানায় তানমিন, মানে তানমিন যুক্ত হয় না, কি হয়? এক জবর হয়, এক জের হয় না, এক পেশ হয়, বুঝতে পারছেন আপা? তাহলে আল মসজিদু এটা তানবিন হয় না, এটা নাকের মারেফা শব্দ। তাহলে আল মসজিদু জাদিদুন, তাহলে আল মসজিদুন, এখানে যদি শুধু মসজিদুন জাদিদুন হতো, মানে শুধু মসজিদুন জাদিদুন, মসজিদ একটি মসজিদ নতুন, ঠিক আছে, এরকম হতো। তাহলে জি, এখানে নতুন হওয়ার মসজিদ কারণে এরকম হতো। আল্লাহর কারণে এখানে মসজিদও এক পেশ হবে। হ্যাঁ, আল মাসজিদু, হ্যাঁ, আল হওয়ার কারণে এক পেশ হবে, আর জাদিদুন এটা কি নাকের শব্দ। তাহলে আল মাসজিদু হচ্ছে মুবতাদা, মুবতাদা হয়েছে, আর কি জাদিদুন কি হয়েছে? খবর হয়েছে। খবর। মুবতাদা খবর মিলে কি হয়েছে আপা? জুমলা, জুমলায় জুমলা ইসমিয়া। ইসমিয়া। জুমলা ইসমিয়া। তারপরে হাযা আপা হাযাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন। হাযা হচ্ছে হাযা ইসমুল ইশারা। আল ইশারা। আল মসজিদু মুশাররুন ইলাই। ইসমুল ইশারা মুশাররুন ইলাই মিলে হচ্ছে মুবতাদা। আর দাদা। জাদিদুন ওয়া জামিলুন দুইটা মিলে হচ্ছে আহ, দুইটা মিলে দুইটা হচ্ছে খবর। আর এই অ এর আগে এটা হচ্ছে গেন মাতুফ আলাই। অওটা হরফে আত, আর অ এর পরেরটুকু হচ্ছে মাতুফ। আচ্ছা, আচ্ছা আপা, ওয়ের এখানে আগে আমি বলে দিচ্ছি, এটা আপনি হ্যাঁ, সহজভাবে নেন। এখানে এখানে হাযাল মাসজিদু হচ্ছে মুবতাদা, আর জাদিদুন ও জামিলুন হচ্ছে খবর। আর হ্যাঁ আপা, এখানে আমরা মুবতাদা জানি। খবর মিলে হচ্ছে মিলাই দিবে। মুরাক্কাবে আতফি উস্তাদ। আচ্ছা আপা, এখানে যারা নতুন আছেন, মিম আপা শুনেন, জি এখানে হাত ইসমে ইশারা কাকে বলে এটা আমি বলে দিছি। ইসমে ইশারা কাকে বলে, মুশাররুন ইলাইহি কাকে বলে, সকলেরই জানা আছে। আপা জানা আসেনি? জি জিনা কি বললেন একটু বলেন দেখি, আপনি কি জানো? রেবেকা খাতুন আপা, আপনি জানেন না, আপনি নতুন তাই না? ও, আচ্ছা। নতুন মানুষদের কিভাবে বুঝাবো, অর্ধেক পড়া আপু হয়ে গেছে। হচ্ছে ওই আগের প্রথম দিকের ক্লাসগুলো আপনার সময় নিয়ে নিয়ে রেকর্ড গুলো দেখতে হবে। রেকর্ডগুলো তো পড়তে জি, হবে। আচ্ছা নতুন গুলা আপ- তো নতুন ক্লাস শুরু হবে আর উস্তাদ বলছে হ্যাঁ, তখনই আর হ্যাঁ নতুন হ্যাঁ, ক্লাস শুরু হবে নতুন পরবর্তীতে। ক্লাস শুরু হবে আপা, আপনি টেনশন করেন না, আপাতত ক্লাসে থাকেন, আমি বুঝিয়ে দিচ্ছি আর কি। তো এখানে হাদাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন, এখানে হাজা ইসমে ইশারা, ইসমে ইশারা কাকে বলে হেলেন আপা বলেন? যাকে ইশারা করা হয়েছে যাকে ইশারা করা হয়, সেটাও মুশারুন ইলাহি। যাকে ইশারা করা হয় সেটা হচ্ছে মুশাররুন ইলাইহি। ও ইসমে ইসম ইশারা আর কাকে বলে? যার দিকে ইশারা করা হয় সেটা ইসমুল ইশারা উস্তাদ। যার দিকে ইশারা করা হয়, মানে সরি, যার, হ্যাঁ, যার দিকে বলতে কাকে ইশারা করছে? যার মানে মাধ্যমে যেটা ইশারা দিয়ে করা হয়। ইশারা করা হচ্ছে, এই যে হাজা ইহা ইহা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ইসমুল ইশারা। এই হাজা ইসমে ইশারা। জি আর যাকে ইশারা করা হয়েছে তাকে কি বলা হয়? মুশাররুন ইলাইহি বলা হয়। জি তাহলে আমরা জানি যেহেতু এখানে ইসমে হাজাল মসজিদ, এই মসজিদ, তাহলে এখানে কি হবে? হাজা ইসমে ইশারা, আল মসজিদ কি হবে? মুশাররুন ইলাইহি। মুশাররুন ইলাই। ইসমে ইশারা আর মুশাররুন ইলাইহি মিলে কি হবে? মুবতাদা মুবতাদা হবে, হবে। মুবতাদা। মুবতাদা হবে। আর জাদিদুন ওয়া জামিলুন, এখানে এখানে মৌসুফ সিফাত, ঠিক আছে, কিন্তু ওয়াওয়ের মাধ্যমে কি করা হয়েছে আপা? যে এখানে মাতুফ আলাইহি এখানে ওয়াওয়ের মাধ্যমে হরফ হাত মানে করা আতফ করা হয়েছে আর কি, শব্দের সংযুক্ত করা হলো হয়েছে। আর যুক্ত করা হয়েছে আর কি। আর তাহলে এখানে হরফে আমরা আত। করব যে জাদিদুন ও জামিলুন, এই তিনটা মিলে কি হয়েছে? খবর হয়েছে। তাহলে খবর জাদিদুন হচ্ছে মাতুফ আলাই আপা, হুম, আর ওয়াও হচ্ছে হরফে আত, আর হরফে আত জামিলুন হচ্ছে মাতুফ। মাতুফ। আমরা জানি ওয়া মানে হরফে আতফের
পূর্বের অংশকে মাতুফ আলাই বলে, আর মাতুফ আলাই। পরের অংশকে মাতুফ বলে। হালিমা খাতুন আপু শুনছেন? জি জি, ওয়াও এর আগের অংশটা মাতুফ হ্যাঁ, আলাই, পরের ওয়াওয়ের অংশটা হচ্ছে আগের অংশকে মাতুফ আলাই বলে। তাহলে আগের অংশ কি? জাদিদুন। জাদিদুন আর ওয়াওয়ের জাদি। পরের অংশ কি? জামিলুন। তাহলে জামিলুন ওয়াওয়ের আগের অংশকে কি বলা হয়? মাতুফ আলাই বলা হয়। আর ওয়াওকে হরফে আতফ বলা হয়। ওয়াওয়ের পরের অংশকে কি বলা হয়? মাতুফ বলা হয়। তাহলে মাতুফ, হরফে আত, মাতুফ আলাই মিলিয়ে হচ্ছে খবর। বুঝতে পারছেন আপা? জি, জি তাহলে মুবতাদা পাইলাম, মুবতাদা মাতুবালাই আর খবর মিলে। মাতুব মিলে হয় এই খবর, তাই না? হ্যাঁ, হ্যাঁ আপা, খবর হয়েছে সরাসরি। তাই ওয়াও এর মুবতাদার খবর মিলে কি হয়েছে আপা? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া আপা। তাহলে এখানে তরকিব, এখানে বুঝতে পারছেন? তাহলে হাদাল মাসজিদ, আমরা জানি শব্দ সাধারণ অবস্থায় কি হয়? পেশ হয়। তাহলে হাদাল মাসজিদু জাদিদুন ওয়া জামিলুন। ঠিক আছে আপা? এখানে জি কোনো জি, জের বিশিষ্ট কোনো, মানে জের হওয়ার জন্য কোনো কায়দা নাই, মানে মুজাফিলাই নাই, তারপরে হরফে জন নাই, এগুলা কিচ্ছু নাই। তাহলে এখানে কি হবে? হাদাল মাসজিদু আহ পেশ যুক্ত হবে সব। হাদাল মাসজিদু জাদিদুন ওয়া জামিলুন। এই মসজিদটি নতুন এবং সুন্দর। জি, পরেরটা তারপরে পড়বো। জি আপা বলেন। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা। বাবু হচ্ছে মুদাফ, বাবুল মসজিদি, মসজিদি হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ ইলাই মিলে মুবতাদা, মাফতুহুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এটা বুঝি নাই। এখানে মাসজিদ হলো কেন? বুঝেন নাই আপা? এখানে হলো আমি কেন? বলে দিচ্ছি, শুনছেন? কে যেন কথা বলছেন, একটু কথা একটু মানে করেন, এই ক্লাসটা একটু গুরুত্ব দেন। এখানে বাবুল মসজিদি মাফতুহন, বাবু হচ্ছে আহ, কি হয়েছে? বাবুল মসজিদি, বাবু হচ্ছে মুজফ, আর মুদাফ। মসজিদি, তাহলে আমরা খেয়াল করবো যে বাবুল মসজিদি ঘরের দরজা। তা আমরা জানি যে র ব্যবহার হইলে এটা কি হয়? মুজাফ এটা এবং মুদাফ মুজাফিলাই ইলাই হয়, মানে হবে, অর্থাৎ মসজিদের দরজা হবে হ্যাঁ আপনি। ঠিক আছে। আমরা মুজাফিলাই হওয়ার জন্য কয়টা শর্ত আছে? তিনটা শর্ত আছে। মুজাফিলাই চেনার জন্য তিনটা শর্ত আছে। একটা হচ্ছে, আমি বলে দিয়েছি, আবার শুনেন মনোযোগ দিয়ে। একটা হচ্ছে নাম, ছেলের নাম হতে হবে। কি হতে হবে? ছেলের নাম। ছেলে। ছেলের নাম ছেলের নাম হতে হবে। ছেলের নাম যদি হয় তাহলে দুই জের হবে। দুর্জয় হবে। যেমন আহ, এই কি লিখছেন? রশিদিন। আহ, মসজিদুল খালিদুল রশিদের ভাই, আখু রশিদিন। ঠিক আছে আপা? আখু রশিদিন, আফুদ। রশিদের ভাই। তাহলে রাশেদের আখু ভাই। রশিদিন, রশিদ শব্দটা কি হয়েছে আপা? ছেলের মুদাফ ইলাই ছেলের হচ্ছে। নাম, মানে জি, ছেলের নাম হয়েছে। দুই মুজাফিলাই আগে জের বলতে হয়েছে। হবে। মুদাফিলা হয়েছে। এখানে আমি উদাহরণ বোঝাচ্ছি আর কি। এ আখু রশিদিন, এখানে রশেদ শব্দটা হচ্ছে ছেলের নাম, মানে পুরুষবাচক নাম। তো এই নামটা যদি হয় তাহলে কি করতে হবে? আমাদের খেয়াল করতে হবে যে মুজাফিলাই হওয়ার জন্য ছেলের নাম হতে হবে। আর ছেলের নাম যদি হয় তাহলে দুই জের হবে। ঠিক আছে আপা, শুনছেন? জি আর জি, যদি দুই। আর মুজাফিলাই হওয়ার জন্য আরেকটা শর্ত, সেটা হচ্ছে 2 নম্বর শর্ত হচ্ছে মুয়ান্নাস হতে হবে, মানে মুয়ান্নাস মানে মেয়ের নাম হতে হবে আর কি। নাম হতে জি হবে, নাম বিশিষ্ট হতে হবে আর কি। তাহলে মেয়ের নাম, আমরা ছেলের নাম পাইলে দুই জের দিব, আর মেয়ের নাম পাইলে কি দিব? এক জবর। এক জবর দিব। ঠিক আছে আপা? আমরা জানি যে একদম। মুজাফিলাইটা যখন মেয়ের নাম হয় তখন কি হবে? এক জবর হবে। তাহলে আচ্ছা। এক জবর হবে। জবর। এক জবর হইলে এজন্য আমাদের ক্লাসগুলা পড়বে মানে ক্লাসগুলা দেখা উচিত। একটু আপনি দেখে নিবেন মুজাফিলের ক্লাসগুলা। এখানে আমাদের আহ, এক জের হবে, এক জবর হবে। জবর। মুয়ান্নাস যদি না হয়, বিশিষ্ট হয়, নাম যদি মুয়ান্নাস বিশিষ্ট হয় নাম তাহলে এক জবর মুয়ান্নাস হবে। নাম হলে মুয়ান্নাসের ক্ষেত্রে এক জবর হয়। এক জবর। আর আরেকটা শর্ত হচ্ছে, সেটা হচ্ছে আলিফ লাম যুক্ত হতে হবে। শব্দটা কি হতে হবে? আলিফ লাম যুক্ত হবে। এই দেখেন, এটা আলিফ লাম যুক্ত শব্দ। দেখেন, আচ্ছা। এটা হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ। তাইলে আলিফ লাম যুক্ত শব্দ হতে হলে কি হবে? যে আলিফ লাম আমরা জের। জানি মানিয়াতেন মিম, আলিফ লাম হাসলে কি হয়? মানে জের হবে। মানে জের জের হবে হবে। ঠিক, কিন্তু আমরা জানি আলিফ লাম হলে কি হয়? মানে দুই পেশ মুদাফ। দুই জের, তারপরে দুই জবর হয় না। ঠিক আছে আপা? হ্যাঁ, আমরা জানি যে আলিফ লাম কি করে? এক জবর হয়, এক এক জের। জবর বাদ দিবে। তাহলে আমরা জানি যে মুজাফিলা এটা যখন আলিফ লাম যুক্ত হয় তখন কি হবে? এক জের হবে। ঠিক আছে আপা? এক জের হবে। জি, এক এক জের জের হবে। হবে, কারণ
যে আমরা মুয়ান্নাস হওয়ার মানে মুজাফিলাই হওয়ার জন্য তিনটা শর্ত, একটা হচ্ছে ছেলের নাম হতে হবে, দুই নম্বর হচ্ছে মেয়ের নাম হতে হবে, আর তিন নম্বর হচ্ছে আলিফ লাম হতে হবে। এই আলিফ লামটা পাইছি, এই আলিফ লামটা হতে হবে। যদি আলিফ ছেলের নাম হয় তাহলে দুই জের হবে, আর মেয়ের নাম হলে এক জবর হবে, আর ছেলের নাম হলে দুই জের হবে। দুই জের হবে। আর যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এক জের হবে। ঠিক আছে জের আপা? হবে। হ্যাঁ, জি এক জি জের, স্যার। এক জের হবে। জি। তাহলে এখানে আমরা কি পাইলাম? যে বাবুল মসজিদি, এখানে জানি ঘরের দরজা, তাহলে বাবুল ঘরের মসজিদি। এখানে আমরা দরজা। দেখলাম যে এখানে যেহেতু আলিফ লাম শব্দ আসছে, পরের শব্দটা কি হচ্ছে? জি। আলিফ লাম হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? যেমন হাজা ইসমে ইশারা, এগুলো না, শব্দ হতে হবে এখানে, অন্যান্য শব্দ হতে হবে। ঠিক আছে, যে শব্দের মাধ্যমে বাক্য তৈরি হচ্ছে আর কি। তো এখানে বাবুল মসজিদি ঘরের দরজা, মসজিদের দরজা, সরি, মসজিদের মসজিদের দরজা। দরজা। তাহলে মসজিদের দরজা, তাহলে এটা অবশ্যই কি হচ্ছে? মুজাফ এবং মুজাফ ইলাইহি হয়েছে। তাহলে বাবু হচ্ছে মুজাফিলাই। মুজাফ, আল মসজিদ হচ্ছে কি? মুজাফ ইলাইহি। আর মুজাফিলাই। মুজাফিলের এরাব সর্বদা কি হয় আপা? জের হয়। জের জের হয়। হয়। বুঝতে পারছেন? আর মুয়ান্নাস শব্দ যদি হয় মুজাফিলা, তাহলে এক জবর তাহলে হবে। এক জবর জবর হবে। হবে। আর যদি আর ছেলের নাম হয় তাহলে কি হবে? দুই জের হবে। জের হবে। জের হবে। এটা মাথায় রাখবেন, এটা মনে রাখবেন। ঠিক আছে, আবার আবার জি। জিজ্ঞাসা করবো, ধরবো। এই মুজাফিলার কায়দাটা এখন আপনারা নতুন করে বলে দেওয়া লাগছে। আচ্ছা, এখন তো সমস্যা নেই। বুঝতেছি, এখানে আপু, মনে থাকবে। তাহলে বাবুল মসজিদি মসজিদের দরজা, তোর কি আসলে মসজিদে খোলাসা বলতে হয় না, তারপরে বলছি। বাবুল মসজিদি মসজিদের দরজা, তাহলে আচ্ছা, মসজিদের দরজা মুজাফ মুজাফ ইলাই, তাহলে মসজিদ দি কেন হলো আপা, বলতে পারবেন এখানে দি কেন হলো? মসজিদটি এখানে মুজাফিলাই ওই যে হচ্ছে তার জন্য। হ্যাঁ, এখানে মুজাফিলাই হয়েছে দেখে কি হয়েছে? এখানে এক আলিফ জের লাম হয়েছে, আর হয়েছে। মুজাফিলাই এক হতে হলে জের কি হয়েছে করতে হয়? ওস্তাদ। আলিফ লাম হতে হয়, আলিফ লাম হতে হয়, শব্দটা নাকেরা হতে হয়। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট। আমরা নাকেরা শব্দ, মারেফা শব্দ হয়েছে ঠিক, কিন্তু নাকেরা হতে হয়, নাম বিশিষ্ট হতে হবে এবং মেয়ের নাম বিশিষ্ট হতে হবে। তাহলে আমরা এখানে আলিফ লাম যুক্ত শব্দ পাইছি, তাহলে এখানে কি হবে? এক জের হবে। এক জের হবে। ঠিক আছে আপা? তাহলে জি বাবুল জি জি। মসজিদ মসজিদের দরজা মাফতুহ, তাহলে মুজাফিলাই মিলে হচ্ছে মুবতাদা, আর মাফতুহুন হচ্ছে খবর। আর খবর। মাফতুহুন যেহেতু নাকেরা শব্দ, এখানে কি হবে? দুই পেশ হবে। দুই পেশ হবে। ঠিক আছে আপা? আচ্ছা। দুই জি। জি পেশ জি হবে। জি। কারণ খবর কি হয়? সর্বদা কি হয়? দুই নাকেরা পেশ শব্দ বহন হয়, করে। খবর নাকেরা হয়, পেশ বহন করে। ঠিক আছে আপা? তাহলে এখানে জি। আমরা দুই পেশ দিব। তাহলে বাবুল মসজিদি মসজিদের দরজা মাফতুহুন, খোলা, মসজিদের দরজা খোলা। তাহলে মুজাফ মুজাফিলাই মিলে হচ্ছে খবর, মুবতাদা, আর মাফতুহুন মুবতাদা। হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। বুঝতে জুমলা পারছেন আপনি? ইসমিয়া। জি। জি হ্যাঁ, জি জি। জুমলা ইসমিয়া আর কি। তারপরে র- হচ্ছে, রাশিদুন। রাশিদুন মুআল্লিমি। হ্যাঁ, রাশিদুন আমামান মসজিদ। আমামা। জি। রাশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি। রাশেদ মসজিদের সামনে এবং তার ভাই মসজিদে আছে। মসজিদের মধ্যে আছেও বলা যায়। মসজিদ, রাশিদুন হচ্ছে মুবতাদা। হ্যাঁ, আহ, আর আমামা ও আমামা হচ্ছে মুদফ। আমামাল মসজিদি। মসজিদি হচ্ছে মুদফ ইলাই। মুদফ ইলাই মুদাফ মিলে ইলাইহি হচ্ছে খবর। আর খবর। এর আগের টুকু হচ্ছে মাতুফ আলাই। মাতুব আলাইহি, ওয়াওটা হ্যাঁ। ওয়াওটা হরফে আত এবং পরের আত, টুকু হচ্ছে মাতুফ। মাতুব। আর আখুহু হচ্ছে, আখু হচ্ছে মুদফ, ওটা হচ্ছে মুদফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা, ফি হরফে জার, হরফে জার। আর আল মসজিদি এটা হচ্ছে মাজরুর, ও হরফে জারের মাজরুর। জার এবং মাজরুর মিলে হচ্ছে খবর। আর আর এইটুক মিলে হচ্ছে মাতুফ। আর এই পুরোটুক মিলে হচ্ছে ওই যে মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া অথবা মুরাক্কাবে আতফিও বলা যায়। এখানে আপা শুনেন, এখন সকলে একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি খোলাসা বিস্তারিত হ্যাঁ বলছি। ওস্তাদ জি বলেন, হ্যাঁ। এখানে রশিদুন নাম হয়েছে, তাই রশিদুন শব্দটা নাকেরা শব্দ। রশিদুন শব্দটা হচ্ছে মুবতাদা। আর আমামাল মসজিদি মসজিদের সামনে, আমরা জানি ইন্দা ওর আমামা ওর খলফায় যেগুলো পড়ে আসছি, এগুলো সবগুলা কি হয়? মুজাফ এবং মুজাফিলাই হয়। এগুলোর সাথে সব যেগুলো শব্দ আসবে সবগুলো মুজাফ এবং মুজাফিলাই হবে। তাহলে যে আমামাল মসজিদি মসজিদের সামনে, অবশ্যই মসজিদের ব্যবহার হয়েছে। তাহলে আমামাল জি। মসজিদি মসজিদের সামনে, তাহলে কি হবে এখানে? আমামাল মসজিদু হবে না দি হবে আপা?
ডি ডি হবে হবে, ডি হবে। এখানে ডি হবে মুজাফিলাই হয়েছে এই জন্য কি হবে? ডি হবে। যেটা ডি হবে। তাহলে আমামাল মসজিদি, মসজিদের সামনে আমরা জানি মুজাফিলাই সর্বদা কি হয়? জের হয়। জের হয়, জের মুজাফিলাই হয়। মুজাফিলাই কেমনে হয়েছে? সেটা হচ্ছে ওই যে আমরা তিনটে শর্ত পাইলাম। একটা হচ্ছে ছেলের নাম হতে হবে, মেয়ের নাম হতে হবে, এবং কি হতে হবে? আলিফলাম যুক্ত আলিফলাম শব্দ হইতে হতে হবে। হবে। তাহলে আলিফলাম যুক্ত শব্দ পেয়েছি, তাহলে আমামাল মসজিদি, মসজিদের সামনে। তাহলে এখানে আমামিল মসজিদ দি হবে। মুজাফিলাইটা সর্বদা কি হয়? জের হয়। জের হয়। কিন্তু এখানে আমামাল মসজিদ দি হবে। তাহলে মসজিদের সামনে, তাহলে রাশেদ মসজিদের সামনে, ওয়া আখুহু, এবং তার ভাই, ফিল মসজিদি, মসজিদে আছে। তাহলে রাশেদ মসজিদের সামনে এবং তার ভাই মসজিদে আছে। এখানে কি হবে? তাহলে আমরা পাইলাম যে মুবতাদা আর মুজাফ মুজাফিলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা, কিন্তু ওয়াইয়ের মাধ্যমে কি করা হয়েছে? আতফ করা হয়েছে। তাহলে জুমলা জুমলার উপরে আতফ হয়েছে, মানে একটা জুমলা আরেকটা জুমলার উপরে কি করছে? আতফ করছে। আতফ একই হয়েছে। জুমলায় কিন্তু এটা কি করছে? সংযুক্ত করছে আর কি ওয়ার মাধ্যমে। তো এখানে ওয়াও হচ্ছে হরফে আতফ, তাহলে এটা বাদ। তারপরে টুকু তরকিব করি আমরা। তো আখুহু, আখুহু কি, এটা কি হয়েছে তরকিবে? আপা বলতে পারবেন কেউ? আপনি বলেন না, মুদফ মিমা আপা বলেন মুদফিলাই। না। হ্যাঁ, আখুহু কি? আখু হচ্ছে মুদফ, হু হচ্ছে মুদফিলাই, তার ভাই। হ্যাঁ, আখু হচ্ছে মুজাফ আর হু হচ্ছে মুজাফিলাই, তাহলে তার ভাই। তাহলে তার ব্যবহার হয়েছে, তাহলে তার ভাই, কার ভাই? তার ভাই। তাহলে আখু হু, তো এখানে হু মার্জার, হুর মার্জা হচ্ছে রশেদ, রশেদের ভাই আর কি। তাহলে যদি আমরা এখানে হু ব্যবহার না করে যদি রশেদ ব্যবহার করতাম, তাহলে আখু কি হইতো? আপা এখানে আমি বলে দিচ্ছি, হুর মার্জা হচ্ছে রশেদ, বুঝতে পারছেন আপা? কার ভাই? রশেদের ভাই, অবশ্যই রশেদের ভাই। তাহলে এখানে যদি আমরা হু ব্যবহার, জমির ব্যবহার না করে যদি নাম ব্যবহার করতাম, তাহলে কি হতো? এখানে কি পড়তাম আমরা? আখুর রশিদিন। রশিদুদ্দিন। আখু রশিদিন পড়তাম আপা, দিন। কারণ এখানে আমি বলে দিচ্ছি আখু রশিদিন পড়তাম। কথা বলছি। আরে আল্লাহ। এখানে আখু রশিদিন, এখানে আখুর শব্দটা হচ্ছে মুজাফ, আর রশিদিন শব্দটা হচ্ছে মুজাফ ইলাই। এখানে আমি মুজাফ ইলাই নাই, এখানে হু শব্দটা ব্যবহার, জমির ব্যবহার করছে, কিন্তু রশিদিন শব্দ নাই এখানে। হুর মাঝে হচ্ছে রশিদ, আমি বোঝানোর জন্য বলছি। ধরেন এখানে আমি রশিদিন লিখলাম আর কি। আখু রশিদিন, রশিদের ভাই। আখুর পরিবর্তে নাম হলে এখানে রশিদিন আমরা হবে। যদি রশিদিন পড়ি আর কি, এখানে যদি আমরা রশিদিন পড়ি, then এখানে হু জমির বাদ, এটা কাটা। তাহলে আখু রশিদুন মনে করেন আছে, যে এখন রশিদুন আছে। তো এখানে আমরা, এখানে কি হবে? আখু রশিদ, এখানে কি মানে এরাবটা কি হবে? আখু, রশিদিন। রশিদিন। হালিমা আপা আসেননি? জি, আমি এটা বোঝার চেষ্টা করতেছি যে রশিদিন, হ্যাঁ, কিন্তু এই রশিদ দিন কেন হলো ভাই? এটাই প্রশ্ন, রশিদ দিন কেন হলো? এটা আমি বললাম এতক্ষণ, যে মুজাফিলাই হওয়ার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত। আমরা এক নাম্বার পাইছি, ছেলের নাম হতে হবে। আপনার বুঝতে পারছেন? জি, জি, ছেলের নাম হলে দুই জের। হ্যাঁ, এখন ছেলের নাম হলে, ছেলের নাম হলে কয় কয় জের হবে? দুই জের হবে। আমরা যখন আমরা এখানে পাইলাম মুজাফিলাটা কি হয়েছে? দুই জের হয়েছে, কারণ এখানে ছেলের নাম আছে। তাহলে আখু রশিদিন হবে। হালিমা আপা শুনছেন? জি, জি, এখানে ছেলের নাম হলে রশিদিন দুই জের হবে, দুই জের হবে, মেয়ের তাহলে নাম কি হলে হবে? মুজাফিলা এটা কি এক হবে? জবর দুই জের হবে। হবে। তাহলে আখু রশিদিন, বুঝতে পারছেন কেন মুজাফিলা হয়েছে এখানে? তাহলে এখানে মুজাফিলাটা যেহেতু হু জমিরে মার্জা হচ্ছে রশেদ, তাহলে আখু হচ্ছে মুজাফ আর হু হচ্ছে মুজাফিলাই। আখু হু, মুজাফিলাই। আখুহু ফি আখুহু ফিল মসজিদি, মানে তার ভাই মসজিদে আছে। তাহলে বেলা কার ভাই? রশিদের ভাই মসজিদে আছে। তাহলে আখু হচ্ছে মুজাফ, হু হচ্ছে মুজাফিলাই, জমিরটা কি হচ্ছে? মুজাফিলাই, কারণ হুর মাত্রা কি? রশেদ। তাহলে মুজাফিলাই হচ্ছে হু। তাহলে আখু হু, আখু হচ্ছে মুজাফ, হু হচ্ছে মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে কি হয়েছে? মুবতাদা। আর ফিল মসজিদি, ফি হচ্ছে হরফে jar, আর মসজিদি হচ্ছে মাজরুর, হরফে jar মাজরুর মিলে হচ্ছে খবর। এখানে আপা এ, মসজিদ দি কেন হলো? এখানে তো মুজাফিলাই হয়নি, এখানে দি কেন মানে এখানে?
আলিফ লাম জি যুক্ত না না জের না হবে না। এটা হচ্ছে ফি আছে ফি এর জন্য জের হবে ফি আর আলিফ লামের আমরা জন্য জানি যে যখন হরফে জ্বর আসে তখন কি হয়? হরফে জন্য পরে শব্দটা মাজরুর করে দিয়েছে। হ্যাঁ, জি জি হরফে জ্বর আসলে তার পরে শব্দটা কি মাজরুর হয়, তাহলে মাজরুর যদি করতে হয় তাহলে মাজরুর সর্বদা কি হয়? জের বিশিষ্ট হয়। জের জের বুঝতে বিশিষ্ট হয় পারছেন? হয়। মাজরুর সর্বদা কি হয়? জের বিশিষ্ট হয়। তাহলে হরফে জ্বর আসলে তার মাজরুরকে কি করে? জের প্রদান জের করে। জি করে দিয়েছে। তাহলে ফিল মাসজিদে যে এটা এটা কিন্তু মুজাফিলে হওয়ার জন্য কিন্তু জের হয় না, এটা জের হয়েছে হলো হরফে জ্বর এসে এখানে জের দিছে। ওই যে হরফে জ্বর কয়টি? ফি এর হরফে জ্বর কারণে কয়টি তাই পারেননি না? আবার সবাই? হুম হরফে জ্বর হরফে কয়টি? হুম। হরফে জ্বর কয়টি বলেন? হরফে পনেরো জ্বর 15টি বলছে। গ্রামার ক্লাসে আপনাদের হরফে জ্বর বলছে 17টি না? 17টি 17টি। যাক, এখানে যেহেতু আমাদের ওই ক্লাস না, যেহেতু ওইটা না, কিন্তু এখানে শুধু একটা হরফে জ্বর চিনছি, যেটা হচ্ছে ফি। ফি আর জি হরফে জ্বর এসে তার মাজরুরকে কি করে? জের জি করে জের প্রদান করে। তাহলে আমাদের এখানে জের হওয়ার কারণটা হচ্ছে ফি এসে এখানে কি করছে? জের দিছে। হরফে জি জ্বর আর মাজরুর মিলে কি হয়েছে আপা এখানে? খবর হয়েছে। খবর আর আমরা খবর একটা হয়েছে কথা মনে রাখবো যে হরফে জ্বর এবং মাজরুর সর্বদা কি হয়? খবর হয়। খবর খবর হয়। হয়। বুঝতে পারছেন? এখন যদি ফি ফি যদি আগে আসতো, মানে শব্দের শুরুটাই ফি দিয়ে হতো, তাহলে হরফে জ্বর এবং মাজরুর মিলে খবরে মুকাদ্দাম হতো। এটা আসবে, আমি আবার বলে দিব ইনশাআল্লাহ। এটা তো বোঝার দরকার নেই, কারণ এখানে যারা আজকে নতুন ক্লাস করছেন অনেকেই মুজাফির এই চিনতে পারছেন না, এই জন্য সমস্যা হচ্ছে আর কি। যাক, ওস্তাদ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উস্তাদ ওনারা তো নতুন, অসুবিধা নেই, পরে যান জি আপা, পড়তে পারবেন। আপনারা যারা আছেন নতুন, যারা আছেন তাদের জন্য আবার ক্লাস হবে আরেকটা, ওইটার মধ্যে জয়েন করবেন। এখানে বুঝতে থাকেন, যতটুকু বুঝেন বুঝবেন, না হলে বোঝার দরকার নাই, শুধুমাত্র হ্যাঁ, অর্থ বুঝবেন আর ওস্তাদ জি এবং এবারও এক করতে মাসের থাকবেন। ভিতরে, এই মাসের ভিতরে আবার নতুন ক্লাস হবে, আপনারা দেখেন আপনারা। ওস্তাদ জি জি ওস্তাদ জি এখন যতটুকু যেগুলো কথা বলে করতে হবে। ওস্তাদ জি জি আপা, এখানে শুনেন। ফি ফি যদি প্রথমে আসে তাহলে যে বললেন যে খবরে কি যেন বললেন শব্দটা ফি যদি প্রথমে আসে ওয়ার্ডে খবরে বাক্যে মুকদ্দম, খবরে 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 মুকদ্দম। মুকদ্দম হ্যাঁ আপা, এখান থেকে এতটুকু পড়ছেন মিম আপা। আচ্ছা, তারপরে বলে দিলাম আর কি। তারপরে এখান থেকে একজন এখানে থেকে আরেকজন পড়েন, এখানে হেলেনা বেগম পড়েন তো আপা, এখান থেকে পড়েন। আনা আবু রশিদিন, এখান থেকে পড়েন। মিম আপা চলে গেছেন নাকি? কোথায় পড়েন এখান থেকে আপা। তো যে বলে দেন ভুল তো। কোথা থেকে পড়বেন তাই বলে দিব। আচ্ছা, আমি পড়ি, আপনার ভুল আনা ওস্তাদ। আবু রশিদিন, এখান দিয়ে বলেন। জি, আনা আবু রশিদিন। আমি আমি রশিদের বাবা। হ্যাঁ, আমি রশিদের পিতা। তাহলে এখানে তরকিব করেন দেখি আপা। আনা আনা তো ওস্তাদ যে হইলো গিয়া, এই যে অজব দমির যেটা। আনা আর কি হয়েছে আপা? মুক্তাদা। হ্যাঁ, মুবতাদা। তারপরে বলেন। আর আবু আবু রশিদিন, আবু হইলো গিয়া মুদাফ, আর রশিদিন মুদাফিলাই। রশিদিন। হ্যাঁ, রশিদিন হচ্ছে মোজাফিলাই। মুদাফিলাই। দেখেন এখানে দেখেন, হালিমা খাতুন আপা এখান দেখেন, যেহেতু ছেলের নাম আসছে এখানে কি হবে? আবু রশিদিন, মানে রশিদের পিতা। তাহলে আবু জি রশিদিন, এখানে দুন হবে না, কি হবে? তিন হবে, কারণ হবে মুজাফিলাই হওয়ার জন্য প্রথম শব্দটা পাইছি, একটা ছেলের নাম হতে হবে, ছেলের নাম পাইছি। তাহলে ছেলের নাম হলে কি করতে হবে? আমরা জানি দুই জের হয়, দুই জের দিতে জি হবে। এখানে দুই জের হবে আপা, বুঝতে পারছেন? জি জি তাহলে মুজাফিলাই কি হবে? সর্বদা জের বিশিষ্ট হয়, এখানে কি হবে? জের হবে, দুই জের হবে। তাহলে এখানে কি হবে? দুই জের হবে। আচ্ছা। আনা মুবতাদা, আবু রশিদিন মুদাফ মুজাফিলাই, এখানে ছেলের নাম হওয়ার কারণে দিন এখানে দুই জের হয়েছে। হ্যাঁ, আনা আবু রশিদিন, রশিদের, আমি রশিদের পিতা। তারপরে বলেন আপা। আনা মুআল্লিমুন, মুআল্লিমু মুআল্লিম। মুআল্লিমুন হ্যাঁ, মুআল্লিমুল। মাদ্রাসাতু, মাদ্রাসা
মাদ্রাসা তুন হবে উস্তাদ। তুন কেন হবে আপা এখানে? আনা মুআল্লিমুল মাদ্রাসা তু কেন হবে একটু বলে দেন। এখানে অর্থ করেন দেখি আপা, অর্থ করেন। আমি মাদ্রাসার শিক্ষক। হ্যাঁ মাদ্রাসার শিক্ষক কি বলছেন? হ্যাঁ আমি মাদ্রাসার শিক্ষক। র পাইছেনি? তাহলে আছে জি, মাদ্রাসার শিক্ষক, এখানে মুজাফিলে হয়েছে না? মাদ্রাসাতেই হবে উস্তাদ। তাহলে মাদ্রাসাতি মুজাফিলে হইলে মুজাফিলে সর্বদা কি হয়? জের বিশিষ্ট হয়, আমরা জানি যে হ্যাঁ, শিখলাম, পাইছেননি? জি তাহলে মুআল্লিমুল মুজাফ হচ্ছে মুআল্লিম মুজাফ, আর মাদ্রাসাতি কি হবে? মুজাফিলাই। তাহলে মুআল্লিমুল মাদ্রাসাতি, এটা কি হয়েছে? আলিফ লাম হওয়ার কারণে এখানে কি হবে? এক জের হবে। তাহলে মুজাফিলাই কি হয়েছে? জের হয়েছে। তাহলে আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, বুঝতে পারছেন আপা কেন জি জের হয়েছে? জি উস্তাদ, আনা বুঝতে পারছি। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। আমি মাদ্রাসার শিক্ষক। আনা হচ্ছে মুবতাদা, মুআল্লিমু হচ্ছে মুজাফ, আর মাদ্রাসাতি মুজাফিলাই। মুজাফিলাই মিলে কি হয়েছে আপা? জুমলায় মুদাফিলের জুমলা মুজাফ ইসমিয়া। এবং মুজাফিলাই মিলে কি হয়েছে সেটা বলেন। মুদাফিলে মিলে উস্তাদ মুক্তাদা। মুবতাদা তো মুক্তাদা শুরুতে পাইছি, আনা মুবতাদা পাইছি না? মুক্তাদা খবর মুজাফ মিজাফিলে মিলে খবর। খবর হবে। মুবতাদা পাইছি না পা, মুবতাদা পাইছি, তারপরে এখন আমাদের খবর খুঁজতে হবে। মুজাফ মুজাফিলে মিলে খবর। হ্যাঁ, মুবতাদা খবর মিলে কি হয়েছে আপা? মুক্তাদা জুমলা খবর মিলে ইসমিয়া। জুমলা। জুমলা ইসমিয়া। তারপরে বলেন ওয়ালাদি, বলেন এখান থেকে বলেন। ওয়া ওয়া আপনার ওয়ালাদি ইমামুল মসজিদি। হ্যাঁ, এটা হলো আমার আমার ইমাম। আমার ছেলে মসজিদের ইমাম। হ্যাঁ, এবং আমার ছেলে মসজিদের ইমাম। তাহলে এখানে তরকিব করেন দেখি আপা। ওয়ালাদি ওয়ালাদি তাদের মুক্তাদা। ওয়ালাদি, এখানে জমির আছে, ইয়া আছে, ইয়া জমির। আমার ছেলে, আমার ছেলে। আমার ছেলে আমার ছেলে হ্যাঁ, তরকিবে কি মসজিদের হয়েছে? ইমাম। তাহলে আমার ছেলে ওয়ালাদি, এখানে কি ওয়ালাদুন তো আলাদা শব্দ, ইয়া হচ্ছে হ্যাঁ জমির। ওয়ালাদুল হচ্ছে ওয়ালাদুল হচ্ছে যে মুদাফ। হ্যাঁ আর এই দি হইল গিয়া মুদাফিলাই। হ্যাঁ, মুদাফিলাই দি মুজাফিলাই না, ওয়ালাদি হচ্ছে মুজাফ, আর ইয়া হচ্ছে মুজাফিলাই। ইয়া জমিরটা হচ্ছে কি? মুজাফিলাই। তাহলে মুজাফ এবং মুজাফিলাই মিলে কি হয়েছে? মুবতাদা হয়েছে। বুঝতে মুক্তাদা। পারছেন আপা? আর জি ইমামুল মসজিদি মসজিদের ইমাম। তাহলে ইমামুল মসজিদে কি হয়েছে আপা তরকিবে? ইমা ইমামুল হলো এটা মসজিদের এটা উস্তাদ যে মুদাফিলাই। হ্যাঁ, মুজাফিলাই ইমামুল মসজিদি। তাহলে মুজাফিলাই কি হবে? জের হবে। এখানে জের হবে। মসজিদি হবে। তাহলে ইমাম হচ্ছে মুজাফ, আর মসজিদি হচ্ছে মুজাফিলাই। তাহলে ইমামুল মসজিদি মুজাফিলাই মিলে হচ্ছে খবর। এটা খবর মুবতাদা পাইছি মুজাফিলাই মিলে, আর এটা মুজাফিলাই মিলে কি পাইছি? খবর খবর পাইছি। মুবতাদা খবর মিলে জুমলা। আর জুমলা। ওয়াওটা হচ্ছে ওয়াওয়ের মাধ্যমে কি করা হয়েছে? শব্দটা কি আঁচ করা হয়েছে। আর তাহলে জি জুমলার উপর আঁচ হয়েছে, এতটুকু মনে রাখবেন। তারপরে বলেন আপা ওয়ালাদি, এখান থেকে বলেন। ওয়ালাদি আলিমুন কাবিরুন। আলিমুন কাবীর। ওয়ালাদি আলিমুন কাবিরুন। হ্যাঁ ওয়ালাদি ওয়ালাদু উস্তাদ যে মুদাফ আর ইয়াটা হলো গিয়া মুদাফিলাই। হ্যাঁ মুদাফিলাই মানে হলো গিয়া মুক্তাদা। হ্যাঁ, মুজাফিলাই মিলে কি হয়েছে আপা? এখানে মুবতাদা হয়েছে। তারপরে এখানে বলেন এই তোর কি এটা কি হয়েছে? আলিমুন আপা, টান আছে। আলিমুন কাবিরুন। হ্যাঁ, তোর কি কি হয়েছে? মৌসুফ সিফাত। মাশাআল্লাহ, মৌসুফ সিফাত। কেমনে হইলো? যে বড় আলেম, মানে জি মানে গুণ বর্ণনা করা হচ্ছে আর কি। জি তাহলে বড় আলেম, মানে বড় আলেম আর কি। তাহলে এখানে মৌসুফ সিফাত, আর মৌসুফের আপনার কি হয়েছে? এখানে তানবিন হয়েছে, যেহেতু দুই পেশ হয়েছে, এটাও কি জি হবে? দুই সিফাতেরও পেশ হবে। তানবিন হয়েছে জি। হ্যাঁ, দুই পেশ হবে। তা আলিমুন কাবীরুন, মৌসুফ সিফাত মিলে কি হয়েছে আপা? খবর হ্যাঁ, মৌসুফ সিফাত আমরা মুবতাদা পাইছি, এখন খবর হয়েছে। তাহলে মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন আপা?
জি বুঝে আসতেছে নাকি? জি উস্তাদ, মাশাআল্লাহ বুঝছি, কিন্তু বলার সময় তো পারতেছি না। আচ্ছা পারবেন, বলেন, তারপরে বলেন। জি ওস্তাদ, আমি একটু বলবো। একটু বলেন আপা, চেষ্টা বলেন। করি দেখি বুঝছি কিনা। বলেন আপা। ইকদুহু ইকদুহু কিতাব। হালিমা আপা পড়েন, এখানে তো বলেন আচ্ছা আপনি। জি আচ্ছা, ইন্দুহু, আচ্ছা হুটা হচ্ছে এটা মুজাফ, ইন্দু হু এটা ইন্দা, জমি। সরি আপা, এখানে ইন্দা 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 ইন্দাহু। ইন্দা কাছে, হ্যাঁ। ইন্দাহু, ইন্দা মুজাফ, হু মুদাফিলা, ইন্দাহু হ্যাঁ মুজাফ মুদাফিলা এর মুবতাদা। হ্যাঁ, ইন্দাহু কিতাবু, অর্থ কি হয়েছে আপা? অর্থ, ইন্দাহু হচ্ছে তা, এটা হচ্ছে তার কাছে, হ্যাঁ, তার কাছে হবে, কার তার কাছে? কাছে। এর হুজুমিরে মার্জা কি আপা, বলেন তো দেখি। জি হুজুমিরে মার্জা কে, হুজুমির কাকে বোঝাচ্ছে? হুটা কে কাকে হু, বোঝাচ্ছে? এটা এখানে তার কাছে না, তো কার কাছে? এটা হুটা কাকে বোঝাচ্ছে আর কি? মার্জা মানে যাকে বোঝানো হয় আর কি। এটা হুজুমিরটা কাকে বোঝাচ্ছে আর কি? এটা হা হুমা হুম, এটা এই এটা একজন পুরুষকে বোঝাচ্ছে নাকি? এই পুরুষটা কে? পুরুষটা কে? আলিম সাহেবকে বোঝাচ্ছেন হুজুর। জি, হ্যাঁ, বুঝি নেই, বলে দেন। আপনি বুঝেন নাই তাই না? এখানে ইনদাহু তার কাছে কিতাবুন মুফিদ, উপকারী কিতাব আছে, তাহলে কার কাছে? এটা হু জমিটা কার, কে? তো হু কে? আলিম সাহেব তাহলে এখানে আমরা পড়েছি আনা আবু রাশিদিন, আমি রশিদের পিতা, ও আমি আচ্ছা আচ্ছা, রশিদের পিতা, মানে রশিদের আচ্ছা, পিতাকে বোঝানো হচ্ছে আর কি। তাহলে হু জমি জি তার কাছে উপকারী কিতাব আছে, কার কাছে? রশিদের পিতার কাছে আর কি। তো এখানে কে? জি, আবু, মানে পিতা, মার্জা কে? পিতা, পিতা, তার পিতা, পিতা, কার জি পিতা? রাশেদের পিতা, তাহলে ইনদাহু তার কাছে, তাহলে হুর মার্জা হচ্ছে পিতা। বুঝতে পারছেন আপা? পিতা। মাথায় রাখতে হবে এগুলা। আমি মানে মুজাফিলা মিলাইতেছি তো, এটার জন্য ওই হ্যাঁ, পিছনের দিকটা। মুজাফিলা এই যে হলো আপু, এখানে মুজাফিলা হলো, আপনার এটা খেয়াল করতে হবে যে হুর মার্জা কার দিকে গেছে, এটা জমিনের মানে আ- খেয়াল করতে হবে, না হলে তো অর্থে আপনার সমস্যা হবে। বলেন, মনে রাখতে হবে এখন আচ্ছা, থেকে। তারপর হচ্ছে এখানে মুফিদুন, এটা গুণ বর্ণনা করা হচ্ছে, মৌসুফ সিফাত হবে হ্যাঁ কিতাবু মুফিদুন, মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত হ্যাঁ, মানে হচ্ছে খবর। কিতাবুন মুফিদুন, তাই না? মৌসুফ সিফাত জি উপকারী কিতাব। তাহলে মৌসুফ সিফাতের এরাব একক হয়, যেমন কিতাবুনের এরাব তানবিন হয়েছে, জম্মাতাইন দুই পেশ হয়েছে, আর কি হবে? মুফিদুন দুই পেশ হয়েছে, তাহলে একই এরাব হয়েছে, হবে, তাহলে মৌসুফ সিফাত মিলে কি হয়েছে আপা? এটা আর খবর হবে। খবর হবে, যেহেতু আমরা শুরুতে কি পাইছি, খবর হবে কেন আপা এখানে? ইনদাহু আমরা সর্বদা জানি যে না না ওর না, কি জানি কয়, অরো আ ইন্দা আমামা অরো আ বিজানিবি খলফা, এগুলো যখন শুরুতে আসবে, এগুলোর মাধ্যমে শব্দ শুরু হবে, এগুলোর মাধ্যমে যখন মুজাফিলাই হবে, তখন কি হবে? খবরটা আগে আসবে, খবরটা আগে আসবে, ও বুঝতে পারছেন আপা? ইন্দা আমরা জানি ফির মাধ্যমে, ফি এবং হরফে জ্বর, যদি হরফে জ্বর দিয়ে শুরু হয় বাক্য, শুরুতে হরফে জ্বর আসে, তাহলে শুরুর খবর, খবর। শুরুতে মুবতাদা না হয় কি হবে? খবরটা আগে চলে আসে আর কি। তাহলে এখানে কি হবে? ইন্দা হু মুজাফিলাই মিলে কি হয়েছে আপা? দুইটা নিয়ম, একটা হচ্ছে এ ইন্দা আমামা অর আ খলফা, এগুলার মাধ্যমে যখন এ, বাক্য শুরু হয়, ঠিক আছে, তখন কি হবে? এগুলা মুজাফিলাই হয়ে কি হবে? খবর। খবরে মুকদ্দম হবে, বুঝতে পারছেন আপা? আর ফির মাধ্যমে উস্তাদ যে যখন কি বাক্য, হবে, খবরে কি হবে এটা? খবরের মুকাদ্দাম। খবরুন মুকাদ্দামুন, খবরুম মুকাদ্দামুন। মানে এটা খবরটা পূর্বে আসা, মানে পূর্বে আসছে খবর। জি মুকদ্দামুন মানে হচ্ছে পূর্বে, পূর্ব, বুঝতে পারছেন? তাহলে পূর্বে আসছে মানে আগে আসে, তাহলে খবরুন মুকাদ্দাম, খবরটা আগে আসছে, তাহলে খবরে মুকাদ্দাম বলবেন, খবরুন মুকাদ্দামুন মানে খবরে মুকাদ্দাম বলবেন আর কি, সমস্যা নেই। আমি আছি, খবর আমার শাশুড়ি নাই। খবর কিতাবুন মুফিদুন উপকারী কিতাব, মুসুফ সিফাত মিলে কি হয়েছে এখানে? তাহলে হুজুরটা আপা হালিমা আপা ওই যে বলেন। খবরুন মুকদ্দম, এটা এখানে তো আমরা ইনদা হু পাইলাম, খবরুন মুকাদ্দামুন মুজাফিলা বিনা, খবর হয়েছে মুকাদ্দাম। এখন আমাদের কি খুঁজতে হবে? মুবতাদা খুঁজতে হবে, যেহেতু খবর চলে আসছে আগে, তাহলে মুবতাদা খুঁজতে হবে না? তাহলে মৌসুফ সিফাত মিলে আমাদের কি হয়েছে বলেন? মুক্তাদা। মুবতাদাউন মুআখখারুন, মানে পরে আসছে, মুবতাদা পরে আসছে, মুবতাদা মুআখখার বলবেন, কি বলবেন? মুক্তাদা মুআখার, হ্যাঁ, মুক্তাদা মুবতাদা মুআখখার, মুআখার। মুবতাদাউন মুআখখারুন, হুম, কি হবে খবর উস্তাদ? মুকাদ্দাম পরে আসে আর কি। তাইলে আমরা পাইলাম খবরে মুকাদ্দাম এবং মুবতাদা মুআখখার মিলে কি হইছে? জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া,
জুমলা ইসমি খবরিয়া। ঠিক আছে আপা, এটা টেনশনের কিছু নেই আপা, আপনি বুঝতেছেন না, বুঝে আসবে আস্তে আস্তে, ক্লাসগুলো রেগুলার করতে করতে বুঝে আসবে আর কি। তো বুঝতে পারছেন যে এই জিনিসটা মনে রাখবেন যে খবরটা কখন আগে আসে, যখন ইন্দা অর আমামা এগুলার মাধ্যমে যখন বাক্যটা শুরু হয়, এগুলা মুজাফিলাই মিলে যখন মুজাফ এবং মুজাফিলাই মিলে সর্বদা কি হবে, তখন খবর হবে। ঠিক আছে, আর খবরটা তখন আগে আসে। আর ফি এবং হরফে জ্বর, ফি হরফে জ্বর এবং মাজরুর যখন শুরুতে বাক্যটা শুরু ফির মাধ্যমে হয়, তখন তখন কি হয়, খবরটা আগে আসে। তখন ওই খবর আগে আসাকে কি বলে, খবরুন মুকাদ্দামুন। বুঝতে পারছেন আপা, হরফে জ্বর মাজরুর মিলে খবর হয় সর্বদা। মুজাফ এই ইন্দা অর আমামা খলফা মুজাফ মুজাফিলাই মিলে কি হবে, সর্বদা খবর হবে। তো এটা যে শব্দের শুরুতে থাকুক আর শেষে থাকুক, বুঝতে পারছেন, খবর হবে, মাথায় রাখবেন এটা। আসলে বুঝতে পারছেন খবর আপা, হবে, এটা এই ইন্দা মামা এগুলা আসলে এটা খবর হবে, খবর প্রথমে হবে। থাকলেও এটা শুরুতে থাকলেও শেষে থাকলেও খবর হবে। শুরুতে থাকলে খবরের মুকাদ্দাম, শেষে থাকলে খবর। বুঝতে পারছেন আপা, জি জি, এটা তো এখন জানলাম আসলে, একটু নতুন পড়তে হবে জানছেন, তাহলে। এখন আস্তে আস্তে প্রয়োগ করবেন আর কি। আচ্ছা, তারপরে পড়েন আপা এখান থেকে। এটার অর্থ বলেন না আপা, ইনদাহু কিতাবুন মুফিদুন বলেন। জি আমি বলবো। আচ্ছা, হ্যাঁ, তার কাছে ও উপকারী কিতাব আছে, মানে তার কাছে কিতাব হলো উপকারী, উপকারী কিতাব আছে। আল কিতাবু, তার কাছে উপকারী কিতাব, তার কাছে একটি উপকারী কিতাব এখানে আছে, ইনদাহু, হ্যাঁ, তার কাছে একটি উপকারী কিতাব আছে, হ্যাঁ। আছে তারা তো শব্দটা মানে ইয়া হচ্ছে না, পরিপূর্ণতা পাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, বলেন আছে উর্দু আছে আর কি। তারপর বলেন আল আচ্ছা, কিতাবু ফি, এটাতে বলেন। আল কিতাবু ফি গুরফাতি গুরফাতিহি। হ্যাঁ আপা, এখানে গুরফাতি, আপা, জি স্যার, উস্তাদ এটা গুরফাতি হি হবে, হ্যাঁ, এটা মাশাআল্লাহ, হরফেজা। গুরফাতি হবে, গুরফাতি হি জি হবে। ঠিক আছে জি, আপা, এটা ফি জি এটা গুরফাতি হি হবে। এখানে এই ফি ফি কারণে হচ্ছে, এই ফি ফি এসে কি করছে, হরফেজা। তাকে জেড দিছে, ফি মাজরুর, তার জি জি মাজরুরকে জেড দিবে, তাহলে ফি গুরফাতি, তি কে জেড দিছে, আর হি তো এমনিতেই জমির, যেহেতু জি জি গুরফাতি জেড হয়েছে, আর হি কে এমনিতেই জমির জেড হবে। বুঝতে পারছেন আপা, জি। তাহলে আচ্ছা, আল কিতাবু ফি কিতাবু, গুরফাতিহি, বইটি তার কাছে আছে। কার কাছে, হি জমিরের মার্জা কে, হুজুমের মার্জা কে, জি হি জমির, এটা তো গুরফাতি, এটা রুম বোঝানো হয়েছে। কামরায়, গুরফাতি সরি, তার কামরা, কামরায়, কামরায়, কামরায়। আল কিতাবু ফি কামরায় আছে। গুরফাতিহি, বইটি তার কামরায় আছে। কার কামরায়, তার পিতার কামরায় আর কি, জি রাশেদের পিতার কামরায়। জি, তাহলে আল এটা কামরা। কিতাবু ফি গুরফাতিহি, বইটি তার কামরায় আছে। আচ্ছা বুঝতে পারছেন, তরকিব করেন এটা। আচ্ছা, ঠিক আছে। ইসমুল কিতাব, বইটির নাম নুরুল ইসলাম। মিমা, মিমা আপা চলে গেছিলেন। জি স্যার, একটু এই, সমস্যা হয়েছিল। এখানে আমাদের ক্লাসের আপনি, তারপরে এই যে রিপন ভাই, আপনারা যদি ক্লাসে না থাকেন তাহলে তো বোঝানো সম্ভব না। রিপন ভাই কোথায় গেছে, এই বলে যাবেন চলে গেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হঠাৎ করে নেট চলে গেলে তো বলা একটু কঠিন হয় ও স্যার। আচ্ছা, আপনি বললেন যে কাজ আছে এই জন্য চলে গেছি, আপনি নেট সমস্যা সেটা তো না বলেন। না, আমি বলছি একটু সমস্যা হয়েছিল তাই বলছি স্যার, ও আচ্ছা, কাজের। ঠিক আছে, সমস্যা নেই। আহ, যারা বুঝতেছেন না, ঠিক আছে, সমস্যা নেই, তাদের জন্য নতুন ক্লাস আসতেছে, ওইগুলা বুঝে নেবেন আর কি। তারপর আমি সব ক্লাসে বলে দিই, তরকিব গুলা বলে দিচ্ছি, সমস্যা নেই, টেনশনের কিছু নাই। আর গ্রামার ক্লাস কন্টিনিউ করতে থাকেন। জি, আমাদের যেহেতু এটা পুরাতন পড়া ছিল, অনেক পড়া দিয়ে গ্রামার দিয়েছি। ক্লাস কি আলাদা আছে হুজুর? জি, গ্রামার ক্লাস কি আলাদা আছে? হ্যাঁ পা, এই ক্লাসের পরে গ্রামার, এই ক্লাসে ও থাকেন আপনি, থাকেন, আপনি বুঝতে পারবেন আর কি। নতুন ব্যাচ শুরু করবে, আপনি আপনি নতুন আসছেন, আপনাকে নতুন ব্যাচে দেওয়া হবে আর কি, যাতে নতুন আচ্ছা। করে বুঝেন, আপনি টেনশন করবেন না। যেখানে আমি কিছুই আ- বুঝতেছি না, কি ক্লাসে ঢুকলাম, তো সবগুলো নতুন, মাথায় মাথার এপাশে দিয়ে বলছে, আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, এরকম হবে।
কিন্তু আপনি টেনশন করবেন না, আমাদের কিছু আহ, আর কিছু লোক হলে বা উস্তাদজি কবে ডিক্লেরেশন দিয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু আমাদের শীঘ্রই ক্লাস শুরু হবে নতুন। উস্তাদজি নতুন করে আবার শুরু করবেন গ্রামার ক্লাস। এখানে যারা আছেন যেমন মিম আপু আছেন, তারপরে রিপন ভাই আছেন, তারপরে এই যে হেলেনা বেগম আপা আছেন, তারপরে এখানে আয়েশা সিদ্দিকা আপা আছেন। এরা হচ্ছে পুরাতন, সুলতান আপা আছেন, এরা পুরাতন, শাহনাজ আপা এগুলো পুরাতন, এগুলা এদের পড়ার সাথে আপনাদের পড়া মিলবে না। বুঝতে পারছেন আচ্ছা আপা? আচ্ছা চিন্তা করবেন না। জি এখানে এই যে হালিমা খাতুন আপা পুরাতন ছিলেন, কিন্তু উনি 1 মাস গ্যাপ দিয়েছেন, এই জন্য ওনার সব ভুলে গেছেন আর কি। মুর্শিদা আক্তার আপা আছেন, উনি পুরাতন মানুষ। এই যে আইফোন আপা আছেন, উনি পুরাতন, কিন্তু ওনাদের সাথে আপনাদের হবে না। যারা নতুন আছেন তারা, তাদের জন্য নতুন ব্যাচ শুরু হবে। তবে এখানে ক্লাসে অ্যাটেন্ড করেন, ক্লাসগুলো বোঝার চেষ্টা করেন কিভাবে ক্লাস মেনটেন করছি আমরা, শুধু শুনবেন। জি বুঝতে জি পারছেন আপা? আর জি যদি জি কোনো প্রশ্ন থাকে যে ব্যক্তিগতভাবে প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব ইনশাল্লাহ। আচ্ছা আপা, এখান থেকে এতটুকু পড়লাম। ইসমুল কিতাবি নুরুল ইসলামী, ইসমুল কিতাবি নুরুল ইসলামী, এখানে বলেন আপা। ইসলামী ইসলামী ইসমুল কিতাবি নুরুল ইসলামী। আচ্ছা আপা, আমাদের যেহেতু সময় শেষ, আমি বলে দিচ্ছি একবার। এতটুকু সকলে একটু মনোযোগ দিয়ে পড়ে আসবেন ইনশাল্লাহ। যেহেতু এতটুকু তো পড়ানো সব সব হয়েছে, আপনারা যতটুকু বললাম এতটুকু তোর কি আপনাদের হয়ে গেছে ইনশাল্লাহ। সামনে আমি বলে দেই, আপনারা একটু মনোযোগ দিয়ে সহকারে পড়ে আসবেন, কারণ এটা আমাদের গত ক্লাসে চলে গেছে। আপনার একটা পড়া যদি আমাদের 2 ক্লাস পড়াতে হয় তাহলে তো একটু সমস্যায়। ঠিক আছে আপা, আমি ক্লাসে যেভাবে পড়ে দেই, যদি সকলে মনোযোগ দিয়ে শুনে তাহলে সকলের হয়ে যাওয়ার কথা সময় নিয়ে পড়া নাকি। আচ্ছা যাই হোক, সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ, হ্যাঁ। জি ইনশাল্লাহ। আয়শা সিদ্দিকা আপা কথা বলেন, মনোযোগ দিয়ে শুনবেন। জি ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, তো জি ইনশাল্লাহ জোরে বলবেন, তাহলে ভালো লাগবে আর কি। তারপরে আইফোন আপা আছেন, আপনারা সুন্দর করে শুনবেন আর কি। জি বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, আপনারা ক্লাসে সবসময় কেউ থাকেন কেউ থাকেন না, রেকর্ডিং গুলো পড়ে আসবেন। আপনারা কোনো গুরুত্বই দিচ্ছেন না, রেকর্ডিং গুলো দেখেন না। আপনারা যেহেতু ক্লাসে আসতে পারেন না, তাহলে রেকর্ডিং দেওয়া হচ্ছে কেন? এই ক্লাসটা আপনারা মেনটেন করে আপনার নতুন করে পড়ে নেন ওইখান থেকে পড়েন, পড়ে তারপরে ক্লাসে অ্যাটেন্ড করেন। আপনারা তাও করছেন না, 1 মাস 2 মাস চলে যাচ্ছে, আপনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। তারপরে আবার নতুন করে ক্লাস করবেন, শুরু ক্লাস, ক্লাস তো ক্লাসের মতো চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তারপরে এখানে আমি বলে দিচ্ছি, ইসমুল কিতাবি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসমুল কিতাবি, এই ইসমুল কিতাবি, কিতাবের নাম নূরুল ইসলামী, ইসলামের আলো। নূরুল ইসলামী, ইসলামের আলো। ইসমুল কিতাবি, এখানে তরকিবি হচ্ছে, ইসমু হচ্ছে মুজাফ, আর কিতাবি হচ্ছে মুজাফিলাই। কিতাবের নাম, কিতাবের নাম, ইসমুল কিতাবি মুজাফিলাই মিলে হচ্ছে মুবতাদা। নূরুল ইসলামী, নূরুল ইসলামী, নূরুল মানে ইসলামের আলো, এখানে মুজাফিলাই। নূরুল ইসলামী জের হবে, যেহেতু মুজাফিলাই সর্বদা কি হয়, জের বিশিষ্ট হয়, তাহলে মুজাফিলাই মিলে কি হয়েছে, খবর হয়েছে। মুবতাদা খবর খবর। মিলে জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন আপা? আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? জি বোঝা যায়। ইনশাল্লাহ। জি আপা, সকলে একটু মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন। তারপর হেলেনা বেগম আপা আসেননি, তারপর আবার বলবেন যে আমি আবার শুনিনি। আসেননি? উস্তাদ আছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন এখান থেকে। এতটুকু তো হেলেনা বেগম আপা পারবেন, এখন আমি তো পড়া ধরছি, আপনি পারবেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন আর কি, পড়ে আসবেন। তারপরে এখানে এখানে যারা নতুন আছেন তারা টেনশন করবেন না, যারা একটু পুরাতন হয়ে গেছেন, বুঝে আসে কিছু কিছু, যদি আপনারা না পড়েন তাহলে আমার খারাপ লাগবে, কারণ আপনাদের আপনাদের জন্যই ক্লাস। যদি আপনারা না পড়ে আসেন, না পড়েন, তাহলে কাকে বোঝাবো আর কি? ঠিক আছে আপা? জি তো এখানে ইয়া ঠিক আছে। আয়েশা তু, হে আয়েশা, ইয়া আয়েশা তু, ইয়া হরফে হরফে নাদা মুনাদা, আয়েশা তু হচ্ছে মুনাদা। তো ইয়া আয়েশা তু হরফে নাদা করা হয়, মানে মানে হরফে নাদা কি আহ্বান করে, যে ডাকা যে হয়, শব্দ দ্বারা, যে সমাধান শব্দ করা দ্বারা ডাকা হয়, আর যাকে ডাকা হয় সেটা হচ্ছে মুনাদা। তো আয়েশা তু, হে আয়েশা তু, হে আয়েশা ডাকা হচ্ছে আর কি। তো এটা মিলে কোনো তরকিব হয় না। তো ইয়া আয়েশা তু, হে আয়েশা, তো হে আয়েশা, আয়েশাকে সম্বোধন করে বলছে আর কি। তাহলে আংতি বিনতুন তয়্যিবাতুন, আংতি বিনতুন তয়্যিবাতুন, এখানে আংতি কেন হলো আপা? হেলেনা বেগম আয়েশার আপা, জন্য উস্তাদ জি। আংতি সেটা কেন হলো? আয়েশাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আয়েশাকে বোঝানো হয়েছে, এখানে মুয়ান্নাস, মুয়ান্নাসকে সম্বোধন করছে, তাহলে এখানে আংটি হবে। আর আংতা হলে ছেলেকে বোঝানো হয়, তাহলে আংটি হবে। তো আংতি বিনতুন তয়্যিবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে, তুমি একজন
ভদ্র মেয়ে। আংটি বিনতুন তয়্যিবাতুন, আংটি হচ্ছে মুবতাদা, বিনতুন তয়্যিবাতুন মৌসুফ সিফাত। আবার ঠিক আছে আপা, এখানে মৌসুফ সিফাত ভদ্র মেয়ে মানে গুণ বর্ণনা করা হচ্ছে। বিনতুন, বিনতুনের যে আরাব হবে তানবিন, দুই পেশ, আর তয়্যিবাতুনের কি হবে, একই আরাব হবে। তাহলে বিনতুন তয়্যিবাতুন, ভদ্র মেয়ে, তুমি একজন ভদ্র মেয়ে। ঠিক আছে আপা, তোর কি আংটি জি হচ্ছে মুবতাদা, বিনতুন তয়্যিবাতুন মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন আপা? আচ্ছা তারপর হচ্ছে জি আংটি তিলমিজাতুন জাকিয়াতুন, আংটি তিলমিজাতুন জাকিয়াতুন, আংটি হচ্ছে মুবতাদা, আংটি তিলমিজাতুন জাকিয়াতুন, তুমি একজন মেধাবী ছাত্রী, তুমি একজন মেধাবী ছাত্রী। তো আংটি হচ্ছে মুবতাদা, আর তিলমিজাতুন হচ্ছে মৌসুফ, জাকিয়াতুন হচ্ছে সিফাত, মানে মেধাবী ছাত্রী। বুঝতে পারছেন আপা, এখানে মৌসুফ সিফাত হয়েছে। তো মৌসুফ জি সিফাত মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে খবর। জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন আপা? জি জি জুমলা তারপরে ইসমিয়া হাযিহি সাআতু কি, হাযিহি সাআতু কি, হাযিহি সাআতু কি কেন হলো আপা বলতে পারবেন? মুয়ান্নাস। মুয়ান্নাস সাথে সম্বোধন করছে। মুয়ান্নাস শব্দকে বোঝানো হচ্ছে। তো মুয়ান্নাস হুম মানে আয়েশাকে বোঝানো হচ্ছে আর কি। শব্দটা আয়েশাকে সম্বোধন করা হচ্ছে। তাহলে হাযিহি সাআতু কি, তাহলে হাদি হচ্ছে ইসমে ইশারা, সরি ইসমে মুবতাদা, সরি হাদি হচ্ছে মুবতাদা, সাআতু হচ্ছে মুজাফ, আর কি হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে খবর, খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন আপা? জুমলা ইসমিয়া, হ্যাঁ। হ্যাঁ, এখানে হাজি হচ্ছে মুবতাদা, আর সাআতু হচ্ছে মুজাফ, আর কি হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে কি হচ্ছে খবর, জুমলা খবর। খবর, মুবতাদা খবর তারপর মিলে জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন আপা? জি হ্যাঁ। তারপর হচ্ছে এখানে ওয়াযালিকা ইকদুকি, ওয়াযালিকা ইকদুকি, এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে হাযিহি সাআতুকি, মানে ওয়াযালিকা ইকদুকি, এখানে একটু যেহেতু মুবতাদা যদি মুবতাদা যদি কি হয়, মুজাক্কার হয়, তাহলে খবরটাও কি হবে, মুজাক্কার হবে। ঠিক আছে আপা? তো এখানে জি মুবতাদা কি হচ্ছে, কি হচ্ছে, যালিকা হচ্ছে খবর মুজাক্কার, তাহলে মুয়ান্নাস হয়েছে এটা মুযাক্কার। ইকতুন শব্দটা কি হচ্ছে, মুজাক্কার হয়েছে, তাই না আপা? ইকতুন তাহলে এখানে মুজাক কি হবে, মুযাক্কার। জালিকাটা কি হবে, তাহলে সম্বোধন কি হবে? ইকতু কি জারিফ হবে জালিকা ব্যবহার করবে। ওয়া জালিকা ইকদু কি, কি ব্যবহার, কিটাই হচ্ছে মুয়ান্নাস। জি তাহলে আমরা জানি যে মুবতাদা যদি মানে খবরটা যদি কি হয়, মুযাক্কার হলে মুজাক্কার হয়, মুবতাদাও কি হয়, মুজাক্কার হয়। ঠিক আছে মুযাক্কার আপা? হয়। তাহলে ওয়াদালিকা ইকদু কি, ওয়াদালিকা ইকদু কি, উহা তোমার হার, উহা তোমার এবং উহা তোমার হার। ওয়াদালিকা ওয়াও হচ্ছে হরফাত এর বাদ, জালিকা হচ্ছে মুবতাদা, মুবতাদা, আর ইকদু হচ্ছে মুজাফ, আর কি হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে আপা? এটা ইকদুকি, এটা কি মুয়ান্নাস শব্দ? না, ইকদু হচ্ছে মুজাক্কার শব্দ, আর কি তো আয়েশাকে সম্বোধন করছে, তোমার এই যে কাফ সুমিরটাও আয়েশাকে মুয়ান্নাস বোঝানো হইছে। হচ্ছে। তাহলে আয়েশাকে বোঝানো হচ্ছে, মহিলা, মহিলা মাটা নাকি? হচ্ছে আয়েশা। তাহলে এখানে মহিলার ক্ষেত্রে কি হয়, কি ব্যবহার হয়, বুঝতে পারছেন জি আপা? বুঝতে আর পেরেছি। কি এই জমিরটা শুধু মুজাক্কারের ক্ষেত্রে কা হয়, আর মুয়ান্নাসের ক্ষেত্রে কি হয়। তাহলে জালিকা ইকদু কি, এটা তো মুয়ান্নাস, ঠিক আছে। আর ইকদুন শব্দ হচ্ছে মুজাক্কার, এই জন্য জালিকা ব্যবহার হয়েছে। বুঝতে পারছেন আপা? জি জি বুঝতে মুজাক্কার। পারছি। জালিকাও মুযাক্কার, ইকদু আর শব্দ হচ্ছে দেখেন এখানে যেমন হাজিহি সাআতু কি, এখানে সাআতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য হাজিহি ব্যবহার হয়েছে। বুঝতে পারছেন আপা? জি বুঝতে জি পেরেছি ওস্তাদ। আর এটা এমনি তো এটা এমনিতেই মুয়ান্নাস। বুঝতে পারছেন? কাফ তো আশাকে বোঝাচ্ছে আর কি। তাহলে এখানে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তারপরে হচ্ছে সাআতু কি জামিলাতুন ওয়া ইকদু কি জামিল। এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সাআতু কি জামিলাতুন, সাআতু কি তোমার ঘড়ি, জামিলাতুন সুন্দর। এখানে দেখেন সাআতু কি মুবতাদা কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে, তাহলে এই জন্য জামিলাতুনটা খবরটাও কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে। তাহলে সাআতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ, ঠিক আছে আপা? আর জি জামিলাতুনটাও কি হয়েছে, তাহলে মুয়ান্নাস হয়েছে। আর দেখেন এখানে এক দু শব্দটা হচ্ছে মুজাক্কার, জামিলুন শব্দটা কি হয়েছে, মুজাক্কার হয়েছে। তাহলে আমরা জানি মুবতাদা, এখানে যদি মুবতাদা যদি মুজাক্কার হয়, খবরটাও কি হবে, মুজাক্কার হবে। মুযাক্কার। আর মুবতাদা যদি মুয়ান্নাস হয়, তাহলে খবরটাও কি হবে, মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। সাআতু কি, এখানে মুজাম মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, সাআতু কি মুজাম মুজাফ ইলাইহি মিলে কি হয়েছে আপা, এখানে দাদা মুবতাদা। আর দাদা জামিলাতুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আর ওয়াও হচ্ছে হরফে আত, এখানে জুমলার উপর আত হয়েছে আর কি, তো ওয়াও হরফে আত, এটা বাদ। বলে এক দু কি
জামিলুন, একদুন শব্দটা হচ্ছে মুজাক্কার, এই জন্য জামিলুন শব্দটা কি হয়েছে, মুজাক্কার হয়েছে। তাহলে একদু হচ্ছে মুজাফ, কি হচ্ছে মুজাফিলাই, একদু কি জামিলুন, তোমার হার সুন্দর। তাহলে মুজাফ মুজাফিলাই মিলে হচ্ছে খবর মুবতাদা, আর জামিলুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন আপা? এখানে জুমলা এবং জুমলার উপরে কি হয়েছে, আতফ হয়েছে। আট হয়েছে। ঠিক আছে আপা, তরকিবগুলো একদম সহজ। আবার বলে দিচ্ছি, সাআতু কি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, জামিরাতুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, আর ওয়াও তো হরফে আত। একদু কি, একদু হচ্ছে মুজাফ, কি হচ্ছে মুজাফ ইলাইহি, মুদাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, জামিরুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন আপা? মানে তোমার, তোমার হার, তোমার ঘড়ি, মুজাফ মুজাফ ইলাইহি। বুঝতে পারছেন? জি। তারপরে একদু কি ফি, সরি, হ্যাঁ উস্তাদ এই যে ইকদু, জি, ইকদুন হবে, ইকদু হবে, ইকদু কি আর ইকদু এই যে কি? জামিলুন হবে না জামিলু হবে? জামিলুন হবে আপা এখানে, আর আর ওই যে খবর হয়েছে না, ইকদু, খবর না, আর এটা জামিলাতুন আপা, খবর হয়েছে না, উস্তাদ যে খবর। ইকদু হবে না ইকদুন হবে? একটু দু হবে, আর মুজাফ সর্বদা কি হয়, এক পেজ এক হ্যাঁ, জের পেজ হয়। মুদাফের জন্য ওইটা কি হয়েছে আচ্ছা, বুঝছি। মুজাফ সর্বদা কি হবে, এক জবর হবে না, জের এক হবে, জের হবে জি। না, এক পেশ হবে, তানবিন হবে না আপা। তো একদম হরকত হবে, হরকত। বুঝতে পারছেন আপা? হ্যাঁ, তেনে আপনারা খেয়াল করবেন, মুজাফিলাই হলে তাহলে এক জবর, জি মুজাফিলাই উস্তাদ আমি মুদাফ বুঝতে পারি না, আমার কাছে মাথায় মনে রাখতে হয়েছে হবে। যেন আমি মৌসুল ছিল। মুজাফ বুঝতে পারবেন না কেন আপা, এখানে আমি মুজাফিলাই না বারবার না উস্তাদ বলতে ওইটা হবে। আমি ওটা খেয়াল করিনি, যে আমি মনে হচ্ছে এটা মৌসুল সিফাত, এখন মনে হইলো না এটা মুদাফ মুদাফ। না হচ্ছে নতুন তো আপু, আপু মনে হয় কে, কেন শাহনাজ আপা নতুন? তারপরে এখানে ওই যে হেলেনা বেগম আপা নতুন? সরি আপু, আমি বলছি কে যেন। না না, আচ্ছা, এখানে এখানে পড়েন, ইকদু কি ফি সুন্দুকি কি, ফি সুন্দুকি কি ওয়া সাআতু কি ফাওকাল মিনদাদাতি। এখানে হচ্ছে ইকদু কি ফি, আর ফি সুন্দুকি কি তোমার বাক্সে, হ্যাঁ, তোমার হার আছে, তোমার হার তোমার বাক্সে আছে, তোমার হার তোমার বাক্সে আছে। তে ইকদু কি এখানে মুজাফ মুজাফিলাই মিলে হচ্ছে মুবতাদা, ইকদু হচ্ছে মুজাফ, কি হচ্ছে মুজাফিলাই। বুঝতে পারছেন আপা? তোমার জি। তোমার হার, ফি সুন্দুকি কি, এখানে ফি হচ্ছে হরফে জ্বর, সুন্দুকি, সুন্দুকি কেন হলো, হরফে মানে জ্বর এসে তার কি করছে, হরফেজরের জন্য, কি জি। করছে, জের প্রদান জের দিছে। করছে। করছে, জের সুন্দুকি, করছে। সুন্দুকি আর কাফ তো এমনিতেই জের কেন মুয়ান্নাস, ঠিক আছে। তো ফি সুন্দুকি কি, বুঝতে পারছেন, সুন্দুকি কি, ফি সুন্দুকি কি তোমার বাক্সে, তোমার বাক্সে, তোমার হার তোমার তোমার বাক্সে বাস আছে। কি তাহলে আছে? কি সুন্দুক, ফি হচ্ছে হরফে জ্বর, আর আমার বাসে সুন্দুকি তোমার হচ্ছে সুন্দুকি হচ্ছে আহ, মুজাফ, আর কি হচ্ছে মুজাফিলাই। এখানে মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে মাজরুর। আমরা জানি যে হরফে জ্বর আসলে মাজরুর খুঁজতে হয়, যেহেতু এখানে জমির আছে তাহলে আমাদের এখানে মুজাফিলাই হয়েছে। অবশ্যই সুন্দুক কি হচ্ছে মুজাফ, আর কি হচ্ছে মুজাফিলাই আপা। বুঝতে পারছেন? এটা এটা আমাদের যখন তৃতীয় অধ্যায় পড়ছি আমরা, যখন চতুর্থ অধ্যায় কাফির মানে জমিরের দিকে এজাফত পড়ছি না, আপনারা পড়ছেন না, জমিরের দিকে এজাফত, নামের দিকে এজাফত। এজাফতটা হচ্ছে মুজাফিলাই, এটা হচ্ছে জমিরের দিকে এজাফত হচ্ছে। বুঝতে পারছেন আপা? সুন্দুক কি কি, তাহলে এজাফতটা মুজাফিলাই, এটা জমিরের দিকে হচ্ছে, জমিরের দিকে হচ্ছে। তাহলে সুন্দুক কি হচ্ছে মুজাফ, কি কেন হচ্ছে, কি কেন হচ্ছে, হরফে জ্বর এসে এখানে কি হচ্ছে, তাহলে সাধারণ অবস্থায় কু আছে, সুন্দু কু কি আছে, এখানে যেন হরফে জ্বর যেহেতু শুরুতে আছে, এখানে দেখে যে কি হয়েছে, কি হয়েছে, ফি সুন্দু কি, হরফে জ্বর এসে তার মাজরুরকে কি করছে, জের দিছে। মুজাফিলাই তাহলে প্রথম আমরা মুজাফ কি পাইছি, জের পাইছি। ফি সুন্দু কি হচ্ছে মুজাফ, আর কি হচ্ছে মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে মাজরুর, হরফে জ্বর মাজরুর মিলে হচ্ছে খবর। আমরা জানি হরফে জ্বর আর মাজরুর মিলে শুরুতে কি হয়, খবর হয়। আর এটা যদি শুরুতে আসতো তাহলে খবর মুকদ্দম হতো আর কি। তাহলে মুবতাদা পাইলাম আর খবর পাইলাম, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে আপা? আর ওয়া হচ্ছে অর্ফে আত, এখানে জুমলা জুমলার উপর হাত হয়েছে আর কি। তারপরে সাআতু কি, এখানে সাআতু কি কি হয়েছে, তোর কি ব্যাপার বলেন তো? জমিরের দিকে আজাফত হয়েছে তাই না? হ্যাঁ বলেন, তোর কি হয়েছে আপা বলেন। হেলেনা বেগম আপু বলেন। চলে গেছেন নাকি হেলেনা বাবা? সবাই আছে বলেন। আমি পড়া ধরছি, পড়েন এখানে, পড়েন এখানে। সাআতু কি কি হয়েছে?
শাহনাজ আপা এখানে কি হয়েছে সাআতু কি মুদাফিলাই হুজুর। হ্যাঁ মুজাফিলাই এসে জমির দিকে আছে তাহলে মুজাফিলাই মিলে কি পাইছি আমরা মুবতাদা ঠিক আছে আপা তাহলে ফাওকাল মিন দাদাতি এখানে কি হিসাব হবে ফাওকাল মিন দাদাতি হবে মুদাফিলাই হ্যাঁ ফাওকা হচ্ছে মুজাফ আর মিন দাদাতি হচ্ছে মুজাফিলাই আর মুজাফিলাই কি পাইছি আমরা তাহলে ফাওকাল মিন দাদাতি এখানে সাআতু কি তোমার ঘড়ি তেপায়ার উপরে আছে তোমার ঘড়ি তেপায়ার উপরে আছে তাহলে এখানে ওয়া সাআতু কি তোমার ঘড়ি তেপায়ার উপরে এর মুজাফিলাই মিলা মুবতাদা আর ফাওকাল মিন দাদাতি হচ্ছে খবর মুজাফিলাই মিলা খবর মুবতাদা খবর মিলা জুমলা ইসমিয়া তাহলে জুমলা এখানে জুমলা এবং জুমলার উপরে কি হয়েছে আতফ হয়েছে ওয়ার মাধ্যমে তারপরে তিলকা হাদিকতু কি তিলকা হাদিকতু কি এখানে দেখেন তিলকা হাদিকতু শব্দটা হচ্ছে মুয়ান্নাস এজন্য এখানে তিলকা ব্যবহার হয়েছে বুঝতে পারছেন আপা জি তাহলে আর তিলকা হাদিকতু কি আর কাফ জমিটা হচ্ছে মুয়ান্নাস এজন্য এখানে কি হয়েছে তাহলে তিলকা হাদিকতু কি উহা তোমার বাগান হাদিকতু হচ্ছে বাগান তাই না উহা তোমার বাগান তাহলে তিলকা হচ্ছে মুবতাদা হাদিকতু কি হাদিকতু হচ্ছে হাদিকতু মুজাফ আর কি হচ্ছে মুজাফিলাই মুজাফিলাই মিলে খবর খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমি ফি হাদিকতু কি ফি হচ্ছে হরফে jar হাদিকতু হচ্ছে মুজাফ কি হচ্ছে মুজাফিলাই হাদিকতু কি মুজাফ হাদিকতু হচ্ছে মুজাফ কি হচ্ছে মুজাফিলাই মিলে কি পাইছি আমরা আপা মিলে ফেলে মুবতাদা মুবতাদা কেন হবে আপা এখানে আমরা হরফে jar পাইছি না হাফেজ হ্যাঁ হরফে জরে মাজরুর পাইলাম হরফে জর আসলে মাজরুর খুঁজতে হবে তাহলে মুজাফ মুজাফিলাই মিলে মাজরুর পাইলাম হরফে জর এবং মাজরুর মিলে হচ্ছে কি হয়েছে খবর বলেন একজন খবর খবর হরফে জর আর মাজরুর মিলে কি হয়েছে এটা খবর হবে হরফে জার হ্যাঁ। মাজরুর মিলে খবর খবরুন মুকাদ্দামুন খবরে মুকাদ্দাম হয়েছে হ্যাঁ খবরে মুকাদ্দাম আর জাহরাতুন জামিলাতুন এখানে তোর কি হয়েছে তোমার ফুল সুন্দর না তার ফুল সুন্দর তার ফুল কোথায় জাহরাতুন জামিলাতুন ফুল সুন্দর জাহরাতুন আমার বাগানে একটি সুন্দর ফুল আছে মুয়ান্নাসের জন্য জাহরাতুন জামিলাতুন তোর কি হয়েছে আপা সুন্দর ফুল মৌসুফ সিফাত হ্যাঁ মৌসুফ সিফাত আপা মৌসুফ সিফাত এখানে জাহরাতুনের যেহেতু তানবিন দুই পেশ হয়েছে জামিলাতুন কি হবে দুই পেশ হবে মৌসুফ সিফাতের এরাব এক হয় তাহলে মৌসুফ সিফাত মিলে কি হয়েছে আপা এখানে সিফাত মিলে খবর হবে খবর না আগে বললেন এখন আবার খবর হবে কেন খবর না আগে বললেন হ্যাঁ মুবতাদা মুআখখার এটা হচ্ছে খবরে মুকদ্দাম এতটুকু মিলে হচ্ছে খবরে মুকদ্দাম আর এতটুকু হচ্ছে মুবতাদা মুআখখার এটা খবরটা আগে আসছে জন্য এটা মুবতাদা হবে মৌসুফ সিফাত মিলে উস্তাদ মুবতাদা মুআক্খার হ্যাঁ এখানে হচ্ছে খবরে মুকদ্দাম কেন হয়েছে আমরা বলছি আমি শুরুতে বলে দিয়েছি যে হ্যাঁ ওইটা উস্তাদ ফি আসার জন্য আগে এটা হরফে জরের মাধ্যমে যখন শব্দটা শুরু হয় তো হরফে জর মাধ্যমে মিলে হয় খবরে মুকদ্দাম আর খবরটা আগে আসে কি তারপর এটা হচ্ছে মুবতাদা তাই এখানে মুবতাদা মুআখখার জাহরাতুন জামিলাতুন মৌসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা মুআখখার তাহলে খবরে মুকদ্দাম আর মুবতাদা মুআখখার মিলে হচ্ছে জুমলায়ে ইসমিয়া খবরিয়া বুঝতে পারছেন আপা জুমলা ইসমিয়া খবরিয়া ফি হাদিকাতি কি এটা হচ্ছে খবর জার হরফে জার এটা খবর হবে জাহরাতুন বুঝতে পারছেন জামিলাতুন এটা তাহলে মুবতাদা বুঝতেছি ওস্তাদ জি বুঝতে হবে আর একটু আস্তে পড়তে আস্তে হবে বুঝে আসবে ঠিক আছে সমস্যা নেই সামনে পড়া দিব আপা জি অবস্থা না উস্তাদ না না এটা আমরা একটু ভালো মতো পড়ি তারপরে আর একটু ভালো হ্যাঁ, মতো বুঝি আর একটা পৃষ্ঠা আছে এই যে আমি তো, ক্লাসের আমার রেকর্ডিং শেষ আপা ক্লাসের রেকর্ডিং হয়েছে ক্লাসে যাবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখেন আপনারা সব সবাই সুন্দর রেকর্ডিং নিয়ে নেবেন ঠিক আছে আপা এই তরকিবগুলো আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি এই ক্লাসে সামনের ক্লাসে যদি আপনারা না বলতে পারেন জি দুঃখিত উস্তাদ বুঝতে পারছেন পিটার আপা? বলে শোনাতে হবে সুন্দর করে শোনাতে হবে আর কি 2 দিনের মানে 2 ক্লাসের পর আর কি এটা
মিম আপা আসেননি? চলে গেছেন। তারপরে মিম আপা, রিপন আপা এরা যদি থাকে তাহলে ভালো লাগে, কারণ ওনারা একটু একটু বুঝেন ক্লাসে। তারপরে আহ, এখানে হেলেনা বেগম আপা আছেন, সুলতানা আপা আছেন। সুলতানা আপা আসেননি? মোর্শেদা আপাও ভালো পারে। না, মোর্শেদা আমি আপা, পারি মোর্শেদা আপা এই কথা খুব কম বলেন আর কি। না। ভাই, ঠান্ডা লাগছে অতিরিক্ত। ঠান্ডা লাগছে তাই না? কি হ্যাঁ, আমার এই জন্য এগুলো দোয়া কথা থাকবে বলতে আপনার পারি জন্য। না, কাশি আসে, শুধু কাশি আসে, সবাই ডিস্টার্ব হবে তো। ঠিক আছে আপা। শিরিন আপা, শিরিন আক্তার আপা মাত্র আসছেন মনে হয়। হ্যাঁ, আমি একটু আগে আমার বাসায় গেস্ট আসছে সন্ধ্যা, আমি 2-3টা ক্লাস মিস আপনাকে করছি। খুঁজতেছি, আপনি পড়াটা, আপনি কি গত ক্লাসে ছিলেন? হ্যাঁ, আপা পড়াটা আবার একটু দেখে আসবেন। আজকে কেউ পড়া দিতে পারেননি মন মতন, এই জন্য আবার দেখে আসবেন। আজকের ক্লাসের রেকর্ডিংও যাবে, আপনারা আগের ক্লাসের রেকর্ডিং গুলাও দেখবেন, দেখে সুন্দর করে পড়ে এসে আপনার তরকিব সহ বলে দিবেন ইনশাআল্লাহ। 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 হ্যাঁ ঠিক আছে। ওস্তাদ, বোধহয় নেট উঠানামা করে, মাঝখানে কথা বন্ধ হয়ে গেছিল, বাসায় ছিলাম ঠিক আমি আছে। এই ক্লাসটা করানোর সময়। আয়শা আপা একটু কালকে পড়া শোনাবেন ইনশাআল্লাহ। কালকে বলতে আমাদের ক্লাসটা হচ্ছে এই বুধবার বুধবারে। আবার। বুধবারে আবার, বুধবারে শোনাবেন ইনশাআল্লাহ। এতদিন ইনশাল্লাহ। গ্যাপ, একদিন গ্যাপ, 2 দিন গ্যাপ আছে আর কি। 2-3 দিন গ্যাপ আছে, সুন্দর করে পড়ে আসবেন। ঠিক আছে আপা। জি। জি আমাদের ওস্তাদ, আমি ক্লাস এক লাইন, আমি প্রথমে উপরে এক লাইন আমি একটু বলি মুক্তাদা খবরের, এটা একটু বুঝি আগে, একটু বলি দেখি হয় কিনা। সকলে শুনেন তাহলে। মোর্শেদা। আচ্ছা। হাজা জিদুন, আচ্ছা। হাজা, এটা মুক্তাদা, মোর্শেদা। মাসজিদ খবর, মোর্শেদা। মুক্তাদা আচ্ছা। খবর মিলে ইসমিয়া। হাজা মসজিদুন জাদিদুন। জাদিদুন, মসজিদটি নতুন। হাজা মুক্তাদা, মসজিদুন জাদিদুন সুন্দর, এটা এই সিফাত, মৌসুম সিফাত। মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর, আর মুক্তাদা খবর মিলে এটাও জুমলায় ইসমিয়া। আল মসজিদি জাদি জাদিদ। আল মাসজিদি কেন হবে আপা? এখানে আল মাসজিদু, জাদিদ। আল ও মাসজিদু আচ্ছা, জাদিদু। হ্যাঁ আল দেখো, মসজিদু জাদিদুন, মসজিদ সুন্দর। মসজিদটি সুন্দর, এটা আল মসজিদু মুক্ত। মুক্তাদা, জাদিদুন মৌসুম সিফাত। জাদিদু মৌসুফ মৌসুফ সিফাত কেন? মৌসুফ সিফাত আসেনি? মৌসুফ পাইলেন যে, খবর জাদিদুন হবে সরাসরি। খবর। খবর। মসজিদটি নতুন, সুন্দর না? মসজিদটি নতুন। নতুন নতুন। ঠিক আছে আপা। ঠিক আছে আপা, আপনারা ক্লাসটা দেখে আসবেন, পড়ে আসবেন ইনশাল্লাহ। আমাদের ক্লাস এই পর্যন্তই। আহ সমস্যা নাই, আপনারা যদি বলেন যে আবার পড়ামু, আবার পড়ামু, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝে আসতে হবে, এলো কথা। বুঝে আসতে হবে, জি সুন্দর করে রিডিং গুলা পড়তে হবে। আপনারা সবাই রিডিং গুলা বেশি বেশি পড়বেন। ভুল হোক সমস্যা নেই, আপনারা রিডিং করবেন। হাদা মসজিদু, হাদা মসজিদুন, হাদা মসজিদুন জাদিদুন, আল মসজিদু জাদিদুন, হাদাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন, বাবুল মসজিদি মাফতুহান। এভাবে পড়তে হবে। রশিদ, এখানে রশিদুন আমামাল মসজিদি ওয়া আখাহু ফিল মসজিদি। আনা আবু রাশিদিন, আনা মুআল্লিমুল মাদ্রাসাতি ওয়া ওয়ালাদি ইমামাল মসজিদি, ইমামুল মসজিদি, ওয়ালাদি আলিমুন কাবীরুন عنده كتاب مفيد, الكتاب في غرفته, اسم الكتاب نور الإسلام. يا عائشة سوري، يا عائشة، أنت بنت طيبة، أنت تلميذة زكية، هذه ساعتك وذلك عقدك، ساعتك جميلة وعقدك جميل. তারপর হচ্ছে ইকদুকি ফি সুন্দুকিকি ওয়া সাআতুকি ফাওকাল মিনদুরাতি, তিলকা হাদিকাতুকি, হ্যাঁ ফি হাদিকাতুকি জাহরাতুন জামিলাতুন, হাদিহিল কোথায়, হাদিহি হাদিহিল বিন বিনতু, হ্যাঁ হ্যাঁ, হাদিহিল বিনতু সাদিকাতুকি। বুঝতে পারছেন আপা? এভাবে সুন্দর করে পড়বেন। ঠিক আছে। ভুল হোক সমস্যা নেই, আপনারা তরকিব মানে ইনশাআল্লাহ। ইবারত লাগাতে পারছেন না, ঠিক সমস্যা নেই, কিন্তু এভাবে আপনারা আরবিটা উস্তাদ, চালু করবেন। আপনারা যখন পড়ছিলেন মানে কোন ক্লাসে থাকতে আপনাদের এই যে জের জবর ছাড়া পড়তে শিখেছিলেন? আপা আমরা তো জের জবর ছাড়া শিখছি আমাদের নাহমির, যেমন এই যে আপনারা গ্রামার ক্লাস পড়ছেন না, হ্যাঁ, গ্রামার এরকম ক্লাস ক্লাসে থেকে আমরা এটা বুঝি। কিন্তু এই ক্লাসে কিন্তু এটা বোঝার তেমন কিছু না, তুর্কি বোঝার তেমন কিছু না, কিন্তু আমি আপনাদের গ্রামারের সুবিধা হওয়ার জন্য এখানে তুর্কি বলে দিই আর কি।
বুঝতে পারছেন? এই জন্য আপনাদের টেনশনের কিছু নাই, এখানে শুধু অর্থ মানে এবারত পড়বেন, অর্থ তুলবেন, এবারত বলবেন, অর্থ তুলবেন এবং শব্দগুলো মুখস্থ করবেন। আর কিছু কিছু তরকিব বলে দেওয়া হবে যাতে আপনাদের গ্রামারের সুবিধা হয় এবং পরবর্তীতে কাজে আসে, বুঝতে জি সুবিধা হয়। বুঝতে পারছেন আপনারা? জি এই অর্থ ওস্তাদ, এই জন্য আরেকটা টেনশন জিনিস করবেন। বুঝতে পারছি, জি আপা। সেটা আমরা যেমন ওই যে ও- যেমন তো ওই ওস্তাদের ইয়া ক্লাসের, তাও আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আমরা যে বহু বচন পড়ি, দ্বিবচন পড়ি, তো ওয়া ওয়া আর ওই যে খালি আলিফ থাকে সামনে দ্বিবচন বোঝানোর জন্য, কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় এটা বহু বচনও বুঝাইছে, তো এটার আগে কি আসলে বুঝবো যে এটা বহু বচন হইলো? তা নিয়ে তাই নিয়ে এগুলা, যেমন ধরেন কানু, কানুর মধ্যে ও আর আলিফ হ্যাঁ খাড়া, তো হ্যাঁ এটা এটা বহু বচন, এটা দ্বিবচন নয়, এটা বহু বচন, এটা আমি কিভাবে বুঝলাম যে এটা বহু বচন? পরের শব্দটা ধরেন কানু এটা ইয়াক্তেজিবুন, খোলাসা বা বলে দেয় না, হুজুর বলে দেয়নি খোলাসা, দিছে আপনারা দিছে জানেন। দিছে এটা এটা তো একটা থাকে, সূত্র আছে, এটা অবশ্যই আপনাদের না মুখস্থ আছে করে ওস্তাদ বলছে, আমি ভুলে গেছি, তাই আমি আরেকটা ক্লাস ও করছি যে উনা ইনা হইলে বহু বচন হবে, উনা ইনা হ্যাঁ, উনা জি ইনা। জি পেশের অবস্থায়, আর আনে আইনে হবে দুই না বচনে। না ওই ওগুলি যে কিন্তু আমি উস্তাদ যে জানি, বলে ওই যে তো, আনে আইনে ওস- ওগুলি দ্বিবচন, আমি ওস্তাদ বলতেছি যে ওস্তাদ ওই যে একটা আলিফ থাকে না, বহু বছর একটা আলিফ, আচ্ছা সে একটা আপা, খালি। শুনেন, আপনাদের গ্রামার ক্লাসটা আজকে হবে না, বুঝতে পারছেন? জি আজকে আচ্ছা ওস্তাদ আপনাদের গ্রামার ক্লাসটা হবে না। আর জানি। আর গ্রামার ক্লাসে যে আপনারা বলবেন না, জানেন, আগে বলবেন না, আমি তো ক্লাস চালাই যেতেছি, হুজুর মাত্র বললো আর কি। ঠিক আছে আপা, আমার একটু সময় নেই, আমি জি এমনিতেই উস্তাদ। সময় দিয়ে ফেলেছি, কারণ দোয়া করবেন আমাদের জন্য। আপনি অনেক কষ্ট করেন, আমরা আসলে অলস, অলস দেখেন একেবারে। আমরা একটু সময়কে মূল্যায়ন করি বেশি, কারণ আমরা উস্তাদ আমাদের জন্য উস্তাদ একটু আপনারা বয়সটা কথা এমন, ভালো করবেন আমাদের না। করেন। বয়সটা কি বলবো। শুনেন আপা, এখানে আমাদের কিছু করার নেই, আমরা যে শব্দগুলা, আমাদের যে কাজটা দেওয়া হয় সেই কাজটার দিকে ফোকাস দিই বেশি, কিন্তু জি আমাদের সময়ের মূল্যায়ন করতে হয়। একটা জি সময় বেশি চলে গেলে সেটার হিসাব দিতে হবে। ঠিক আছে, এখানে আমি আমি যথেষ্ট পরিমাণ অবশ্যই চেষ্টা অবশ্যই করি, আপনি দোয়া করবেন। যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। এখানে আজকে যে অনেক সময় অনেক ছিল, এখানে আমাদের ঘন্টা হচ্ছে 1 ঘন্টা দিতে হয়, আপনাদের ঘন্টা হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা পড়া শুনবো আর আধা ঘন্টা হচ্ছে পড়া দিব। এখানে আমি জি পুরাটাই আমি বলে দিচ্ছি, দুই দুই দিন ধরে। এখানে শুনেন, আমি চেষ্টা করতেছি, এখানে আমরা 7:30 থেকে ক্লাস শুরু করছি, 9টা 29 বাজে, ও বুঝতে আজকে পারছেন? শুরু হবে আপনার ক্লাস? আজকের মতো এখানে থাকুক আপা, আপনারা সকলে যে পড়াটা দেওয়া হয়েছে এগুলো সুন্দর করে পড়ে আসবেন এবং শব্দ অর্থগুলো পড়ে আসবেন, পড়ে আমাকে শোনাবেন ইনশাল্লাহ। তারপরে প্রশ্নগুলা বলে দেওয়া হবে, আপনারা যে প্রশ্ন করেন উত্তর দেব ইনশাল্লাহ। জি ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই থাকুক। আর নতুন যারা আছেন তাদের জন্য ক্লাস আবার নতুন করে শুরু করবে, রেবেকা রেবেকা খাতুন আপা আছেন, আপনি আছেন, নতুন আর কেউ আছেন মনে হয়। আপনারা থাকেন, ক্লাসে প্রতিদিন থাকেন, ঢুকবেন, সমস্যা নাই, কিন্তু আমাদের ক্লাস নতুন শুরু হওয়ার পরে দেখবেন আপনাদের সহজ হচ্ছে, নতুন ক্লাসগুলোতে নতুন করে বোঝানো হবে। হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে আপা, জি সকলের কাছে দোয়া প্রার্থী আমাদের ক্লাস এই আপনি পর্যন্ত, আমাদের জন্য সকলে দোয়া সকলে করবেন। আমার জন্য দোয়া করবেন। আর এখানে ক্লাস শেষ হওয়ার দোয়াটা আমরা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা ওয়া আল্লাহুম্মা বিহামদিকা ওয়া ওয়া বিহামদিকা, বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আশহাদু আন লা আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আস্তাগফিরুকা আনতা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু সকলেই ইলাইক। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া থাকবে, ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ওয়ালাইকুম ক্লাসের আসসালাম। রেকর্ডিংটা যাবে, আপনারা সকলে বারবার জি বলে দিচ্ছি, আপনারা জি শিখে আসবেন, পড়াটা পড়ে আসবেন। ওয়ালাইকুম আসসালাম আপনারা কিছু না পারলেও এবারত গুলো পড়ে আসবেন, টোটাল তাড়াতাড়ি পড়ে আসবেন। হাদা মসজিদুন জাদিদুন, এভাবে পড়ে আসবেন। ঠিক ইনশাআল্লাহ। আছে আপা, ইনশাআল্লাহ উস্তাদ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।